ওকে, সবাই কেমন আছো দেখি জানাও আমাকে, ভালো আছো কিনা এবং আমার কথা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা জানাও। তাহলে আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টারে ছিলাম, তো আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টার কন্টিনিউ করবো আজকে। সবাই আগে আমাকে বলো সবাই কেমন আছো। আজকে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল, ভেরি সরি ফর দ্যাট। আসলে তোমাদের ক্লাসের আগে আমার আরেকটা ক্লাস থাকে, ওটা শেষ করলাম, তারপরে হচ্ছে আবার একটু নামাজের টাইম হয়ে গেছে বলে একটু ভাবলাম একটু পড়া শুরু করি আর কি। নামাজের টাইমটা একবারে আজকে আমরা ব্রেক দিব না, ঠিক আছে? দেখি জানো তো সবাই শুনতে পাচ্ছ কিনা আমার কথা ক্লিয়ারলি এবং সবাই ভালো আছো কিনা। সবাই ভালো আছো কিনা এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, ভেরি গুড। সরি আমাদের একটু দেরি হয়ে গেল, আবারও বললাম। চলো আমরা শুরু করি আজকে, কথা না বাড়ে। হোমওয়ার্ক আমরা করে ফেলছি, তো আমরা হচ্ছে আজকের যে লেকচার আছে এখানে আমাদের যে টপিকটা আছে মেইনলি সেটা হচ্ছে সাইন রুল অফ ফোর্সেস। সাইন রুল অফ ফোর্সেস অ্যান্ড হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। হ্যাঁ, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এইটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তো চলো আমরা শুরু করি। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করে দিই। তো দেখো, সাইন রুল অফ ফোর্সেস বোঝার জন্য ওখানে যদিও থিওরিটির জন্য আলাদা একটা স্লাইড আছে, আমি চাচ্ছি একটু নিজেরা আঁকাইতে, তাহলে ভালো হয়। ধরো সাইন রুলটা আসলে কি। সাইন রুল অফ ফোর্সেস, এটা ভেক্টরে তোমরা পড়ছো এই নামে, যে ভেক্টর রেজলিউশন। মানে ভেক্টর চ্যাপ্টার এটা ছিল, তখন তারা নাম দিছিল কি, তোমরা যে বই থেকেই পড়ো না কেন তার নাম ছিল হচ্ছে ভেক্টর রেজলিউশন। তো ভেক্টর রেজলিউশনকে আমরা ম্যাথের মধ্যে বলি হচ্ছে সাইন রুল, ঠিক আছে, কারণ এটার মধ্যে সাইন আসে আর কি, এই জন্য। তো চলো আমরা দেখি, বেসিক্যালি এটা সাইন রুল থেকেই আসে, ম্যাথের সাইন রুল থেকেই আসে। তো ঘটনাটা কি, ঘটনাটা হইল, ধরো এখানে আমার একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার মান হলো আর। আমার কাছে এখন একটা কি আছে, ভেক্টর আছে, এই ভেক্টরটার মান হচ্ছে আমার কি, আর। এবার এটার ভেক্টরটাকে আমরা আর লিখতেছি, এটাকে আমরা আলফা কোণে এবং বিটা কোণে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে চাচ্ছি। একটা কম্পোনেন্ট আর এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, আরেকটা কম্পোনেন্ট আর এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। আমরা এই দুইটা কম্পোনেন্টে আর কে ডিভাইড করতে চাচ্ছি। মানে সহজ কথা হচ্ছে যে নর্মালি কি হয়, যে দুইটা ভেক্টর থাকলে তাকে আমরা কনস্ট্রাক্ট করে একটা সিঙ্গেল ভেক্টরে কনভার্ট করতে পারি, তখন এটাকে আমরা বলছিলাম কি, রেজাল্টেন্ট ভেক্টর। তো উল্টাভাবে রেজাল্টেন্টকে আমরা কিন্তু দুইটা ভেক্টরে কি করতে পারি, ভাগ করতে পারি। তো তার জন্য সিস্টেম কি, যে ভাই আমরা এই যে আলফা আর বিটা দুইটা করে এদেরকে ভাগ করব, তাহলে আমাদের কি করতে হবে, যে এই যে আর এর মাথা আছে এখান থেকে আমরা এইটার একটা প্যারালাল লাইন টানবো এখানে। তো চলো প্যারালাল লাইন টেনে ফেলি। এখানে দেখতেছি এখানে ইন্টারসেক্ট করে, ধরো এটা ও পয়েন্ট ছিল, ধরো ও এক্স, আর এটা ধরো ওয়াই। ওকে, এবার এক্স আর ওয়াই যে তোমার ইয়া হইতে হবে এরকম না। তাহলে এটা মনে করো এ পয়েন্টে এসে ইন্টারসেক্ট করলো। তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা হবে, সেই কম্পোনেন্টটা হবে তোমার হচ্ছে এরকম, এইটুকু অংশ, এই লেন্থটা। এই না কম্পোনেন্টটাকে চলো আমরা পি ভেক্টর নাম দিই। ওকে, আবার এই মাথা থেকে আমরা এই লাইনের একটা প্যারালাল লাইন টানবো। বেসিক্যালি আমি প্যারালোগ্রাম কমপ্লিট করতেছি। তাহলে এটার প্যারালাল লাইন টানলে কি আসবে, এটা ধরো এখানে এসে বি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে আমরা এই যে ও বি, আমরা আরেকটা ভেক্টর পাচ্ছি, এই ভেক্টরটা হচ্ছে তোমার এই বরাবর কম্পোনেন্ট। সো আমরা তাহলে বলতে পারবো যে ভাইয়া দেখেন, এই পি আর কিউ এর রেজাল্টেন্টটা হবে আর। কেন, কারণ পি আর কিউ কে করসপন্ডিং সাইড ধরে যদি আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, এই প্যারালোগ্রামের ডায়াগোনালটা ওই পয়েন্ট দিয়ে যেটা যায় সেটা হলো তোমার আর। আর এর হচ্ছে কি, পি আর কিউ এর রেজাল্টেন্ট। কনভার্সলি বলা যায় যে আর এর দুইটা কম্পোনেন্ট হচ্ছে পি আর কিউ, একটা আর এর সাথে আলফা কোণে আছে আর একটা এর সাথে কি, বিটা কোণে আছে। সো আমরা যদি ভেক্টর ফর্মে লিখি, এখনো কিন্তু আমরা লিখতে পারবো যে আর ইকুয়াল টু আমার হচ্ছে পি প্লাস কিউ। আর ইকুয়াল টু কি হবে, পি প্লাস কিউ। আর হচ্ছে সহজ বাংলায়, আর ইজ রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড কিউ। আর হচ্ছে পি আর কিউ রেজাল্টেন্ট। কনভার্সলি পি অ্যান্ড কিউ আর কম্পোনেন্ট অফ আর, কম্পোনেন্ট অফ আর অ্যাট অ্যাঙ্গেল আলফা এন্ড বিটা। ঠিক আছে, এটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে।
এখন আমরা এই পি আর কিউ কে আর এবং আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি, কারণ আমাদের ইনিশিয়ালি কি দেওয়া ছিল? ইনিশিয়ালি আমাদের গিভেন হচ্ছে, আমাদের ইনিশিয়ালটা কি? ইনিশিয়ালি দেয়া ছিল হচ্ছে আমাদের আর, আলফা এবং বিটা। তোমরা চাচ্ছি যে এই তিনটার মাধ্যমে পি আর কিউ কে কিভাবে ডিনোট করা যায় সেটা বের করতে। তার জন্য আমরা যেটা করব, আমরা জানি এই পাশেরটা হচ্ছে আর এই পাশেরটা হচ্ছে দুইটা প্যারালাল লাইন, এটা তাদের ইন্টারসেক্টিং লাইন। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা বিটা হইলে অবশ্যই এই পাশের অ্যাঙ্গেলটাও কি আসবে? বিটা আসবে। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল সমান। যে কেন? তুমি সরি ওইটা না, তুমি এইভাবে চিন্তা করো, এই লাইনটা প্যারালাল, এটা তাদের ইন্টারসেক্টিং লাইন, তাহলে এই পাশেরটা বিটা হইলে এই পাশেরটাও কি হবে? বিটা হবে। এবং এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো পুরো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। তার মধ্যে এই অ্যাঙ্গেলটা বিটা, এই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এটা কি হবে? এই পাশেরটা হবে হচ্ছে তোমার পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই যে তোমার এই ট্রায়াঙ্গেলটা আসতেছে, ট্রায়াঙ্গেল ওএসি, এইখানে ওএ লাইনটা পি ভেক্টরকে ইন্ডিকেট করে, এসি লাইন আর হচ্ছে ওবি লাইন সমান। তাহলে এই পাশেরটা কিউ হইলে আমরা 100% শিওরলি বলতে পারবো এই পাশের লেন্থটা আমাদের কি হবে? এই পাশের লেন্থটা কিউ হইলে এই পাশের লেন্থটাও কিউ হবে, আর এটা হচ্ছে আমার কি? আর। তাহলে ট্রায়াঙ্গেল ওএসি এ আমরা যদি সাইন রুল অ্যাপ্লাই করি, কার? ট্রায়াঙ্গেলের সাইন রুল অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেলের সাইন রুল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো যে ওএ নিলে তার বিপরীত কোণ বিটা, তাহলে ওএ বাই সাইন বিটা। আবার এসি নিলে তার বিপরীত কোণ আলফা, তাহলে এসি বাই সাইন আলফা। আবার রেজাল্টেন্ট হচ্ছে আর, আর নিলে তার বিপরীত কোণ হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আর নিলে তার বিপরীত, আর মানে এসি, ওসি লিখি আপাতত, ওসি সাইড নিলে তার বিপরীত কোণ হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ওএ কে আমরা লিখতে পারি পি, ও এর পরিবর্তে লিখলাম পি বাই আসলো সাইন বিটা। আবার এসির পরিবর্তে লেখা যায় কিউ, তার নিচে আসলো সাইন আলফা। এবং ওসির পরিবর্তে আসলো আর, তার নিচে আসলো সাইন 180 মাইনাস থেটা সমান সাইন থেটা, সাইন 180 মাইনাস থেটা সমান কি? সাইন থেটা। তাহলে এরকম একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। কি রেজাল্ট পাইলাম চলো এখন আমরা অবজার্ভ করি। কি রেজাল্ট পাইলাম চলো আমরা একটু অবজার্ভ করে দেখি। দেখো তো কি রেজাল্ট পাইছি। দেখো তুমি বলতে পারো ভাই পি বাই সাইন বিটা সমান কিউ বাই সাইন আলফা আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা আমরা পাইছি রেজাল্ট হিসেবে। এইটাকে আমরা বলি হচ্ছে সাইন রুল অফ ফোর্স বা ভেক্টর রেজলিউশনের ফর্মুলা। এটাকে আমরা বলতে হচ্ছে সাইন রুল অফ ফোর্স। এখানে কি কি আছে চলো আমরা দেখে ফেলি। আমরা যদি একটু এখন সিম্পলিফাইড ছবি আঁকি, যে ভাই এখানে একটা ফোর্স ছিল হচ্ছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর ছিল ভাইয়া হচ্ছে কিউ ভেক্টর, এখানে একটা ভেক্টর ছিল হচ্ছে ভাইয়া আর ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট। এবং পি এর সাথে এই কোণটা হইলো আলফা এবং কিউ এর সাথে এই কোণ যখন বিটা হচ্ছে, তখন আপনি দেখেন কি হয়েছে, যে রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেলগুলো দেয়া আছে। তখন যখন পি নিচ্ছেন তখন পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ গেছে নিচে। আবার যখন কিউ নিচ্ছেন তখন কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ গেছে নিচে। আবার যখন ভাই আর নিচ্ছেন তখন আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ গেছে নিচে। তাহলে তো সবাই এটা বুঝতে পারছো কিনা সাইন রুলটা কিরকম? যদি ভাইয়া আমরা দেখি রেজাল্টেন্ট আছে এবং রেজাল্টেন্টের সাথে দুইটার কোণ দেয়া আছে, তাহলে পি যখন নিবা তখন পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ যাবে নিচে। কিউ যখন নিবা তখন কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ যাবে নিচে। আর যখন নিবা আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ যাবে কি? নিচে। এটাকে আমরা বলতেছি হচ্ছে সাইন রুল অফ ফোর্সেস। তো এখান থেকে দেখো আমরা প্রথমটার সাথে যদি লাস্টেরটাকে একটু কম্বাইন করতে চাই, তাহলে পি এর মান আসবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, প্রথমটার সাথে লাস্টটা নিলাম, তাহলে পি কে আমরা আর এবং আলফা বিটার মাধ্যমে প্রকাশ করে ফেলছি। সেকেন্ডটার সাথে যদি আমরা আবার লাস্টেরটা নিই, তাহলে কিউ এর মানটা কি আসবে? আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তো দেখো এইখানে আমরা একটা জিনিস পাচ্ছি দুইটা ক্ষেত্রে, খেয়াল করো। পি যখন নিচ্ছি
পি এর অপোজিটে কোণ কি আছে, বিটা, সেটা গেছে উপরে, আর টোটাল অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা গেছে নিচে। আবার কিউ যখন নিচ্ছ, কিউ এর অপোজিট অ্যাঙ্গেল আলফা, এটা গেছে উপরে, আর টোটাল অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা এটা গেছে কোথায়, নিচে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে ভাইয়া কম্পোনেন্ট ইকুয়াল টু এরকম লেখা যায়, কম্পোনেন্ট ইকুয়াল টু রেজাল্টেন্ট ইন্টু সাইন অপোজিট অ্যাঙ্গেল বাই সাইন টোটাল অ্যাঙ্গেল। তাহলে আমি যদি তোমার ডিরেক্টলি রেজাল্ট কম্পোনেন্ট বের করতে চাই, দ্যাট ইজ দ্য ফর্মুলা। দেখো যদি আমি পি নেই, পি যখন নিচ্ছ তোর অপোজিট অ্যাঙ্গেল কি, বিটা, এটা গেছে উপরে, আর টোটাল অ্যাঙ্গেল কি, আলফা প্লাস বিটা, এটা গেছে কোথায়, নিচে। আবার যখন কিউ নিচ্ছি, কিউ এর অপোজিট অ্যাঙ্গেল কি, আলফা, এটা গেছে উপরে, আর টোটাল অ্যাঙ্গেল কি, আলফা প্লাস বিটা, এটা গেছে কোথায়, নিচে। তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া সাইন রুল অফ ফোর্সের ফর্মুলাটা খুবই সুন্দর, যে নর্মালি যদি আপনি পুরোটা লিখতে চান, তাহলে যখন পি নিবেন, পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, কিউ যখন নিবেন, কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, আর যখন নিবেন আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইন যাবে নিচে। আর যদি ইন্ডিভিজুয়ালি পি ডিরেক্টলি বের করতে চান আর এবং আলফা বিটা দিয়ে, তাহলে পি যখন নিচ্ছেন এর অপোজিট অ্যাঙ্গেল যাবে উপরে, টোটাল অ্যাঙ্গেল যাবে নিচে। কিউ যখন নিচ্ছেন, কিউ এর অপোজিট অ্যাঙ্গেল যাবে উপরে, টোটাল অ্যাঙ্গেল যাবে কোথায়, নিচে। তাহলে রেজাল্ট কম্পোনেন্ট ইকুয়াল টু লেখা যায় কি, রেজাল্টেন্ট সাইন অপোজিট অ্যাঙ্গেল সাইন টোটাল অ্যাঙ্গেল। দেখো তো সবাই বুঝতে পারছি কিনা? তো এটা হলো ডিরেক্টলি কম্পোনেন্ট বের করার ফর্মুলা, আর এটা হলো সাইন রুল অফ ফোর্সের বেসিক ফর্মুলা, ওখান থেকে এটা নিয়ে আসা যায়। দেখো তো ক্লিয়ার কিনা দেখি জানো। সবাই যদি এটা ক্লিয়ার থাকে তাহলে আমরা চলো এখন হচ্ছে পরেরটাতে চলে যাই, যে ভাইয়া এখন এই কম্পোনেন্ট তো আমরা বুঝলামই, তো আমাদের আরেকটা কেস আছে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এটা আর আমরা আগের মতো করে সুন্দর কমপ্লিকেটেড করে করব না, আমরা নর্মালি করব। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এটা আসলে কি, যদি কম্পোনেন্ট গুলার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বিটুইন কম্পোনেন্ট যদি কি হয়, 90 ডিগ্রি হয়, মানে কম্পোনেন্ট গুলো যদি পরস্পরের উপর পারপেন্ডিকুলার হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। যেমন আগের অঙ্কটাই যদি মানে আগের থিওরিটাই যদি আমরা করি, নতুন করে দেখি যে এখানে আর একটা ভেক্টর ছিল, তাকে আমরা ওএক্স বরাবর মনে করো আলফা অ্যাঙ্গেলে একটা নিলাম, একটা কম্পোনেন্ট চাচ্ছি, এবং ওয়াই বরাবর বিটা অ্যাঙ্গেলে ধরো আমরা আরেকটা কম্পোনেন্ট চাচ্ছি, এবং ধরো এরকম হয়েছে যে আলফা আর বিটার মান যোগ করলে 90 ডিগ্রি হয়, আলফা আর বিটার মান যোগ করলে কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে বেসিক্যালি কি, এইখানের কম্পোনেন্ট গুলো কি হবে, একটার পারপেন্ডিকুলার, তাহলে এটাকে বলবো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো সিস্টেম কি, যে ভাই এখান থেকে এটার প্যারালাল একটা লাইন আমরা এক বরাবর টানবো, এটা অবশ্যই পারপেন্ডিকুলার হবে যেহেতু এটা পারপেন্ডিকুলার, এটা মনে করো এ পয়েন্ট। আবার এখান থেকে এইটার প্যারালাল একটা লাইন আমরা টানবো, এটা অবশ্যই পারপেন্ডিকুলার হবে, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে তুমি বলতে পারবা ভাইয়া দেখেন এইটুকু হচ্ছে আপনার সেই পি ভেক্টর, এইটুকু হচ্ছে আপনার সেই কিউ ভেক্টর, এবং এখানে পি আর কিউ পরস্পরের উপরে পারপেন্ডিকুলার, পি আর কিউ পরস্পরের উপরে কি, পারপেন্ডিকুলার, এই জন্য এদেরকে আমরা বলতেছি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে, তা তাই যদি হয়, এটা যদি কিউ হয়, তুমি বলতে পারবো ভাই এই পাশেরটাও আসলে কিউ আসবে। তাহলে এখন তুমি কিভাবে বের করবা, দেখো আমি যদি ওএক্স বরাবর কম্পোনেন্ট বের করতে চাই, তাহলে দেখো এটা পি আর এটা আর, আলফার রেসপেক্টে এটা অ্যাবসিস অ্যাডজেসেন্ট হাইপোটেনিয়াস, তাহলে পি বাই আর কে কি লেখা যায়, পি বাই আর কে লেখা যায় অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস হচ্ছে কজ আলফা, তাহলে পি এর মান আসবে আর কজ আলফা, পি এর মান কি আসবে, আর কজ আলফা। একইভাবে কিউ বাই আর অপোজিট বাই হাইপোটেনিয়াস, তাহলে কি আসবে, কিউ বাই আর অপোজিট বাই হাইপোটেনিয়াস হচ্ছে সাইন আলফা, তাহলে কিউ এর মান কি লেখা যাবে, কিউ এর মান লেখা যাবে আর সাইন আলফা, কিউ এর মান লেখা যাবে আর সাইন আলফা। তাহলে সহজে বোঝার সিস্টেম কি, সহজে বোঝার সিস্টেম হচ্ছে ভাইয়া যার সাথে থিটা লাগানো থাকবে এটা হলো কস, তাহলে অন্যটা কি আসবে, সাইন। তুমি এইভাবে চিন্তা করতে পারো, অথবা আরেকভাবে চিন্তা করা যায় যে ভাইয়া আপনার এই পাশেরটা যদি বিটা হয়, তাহলে অবশ্যই এই পাশেরটাও কি আসবে, বিটা। তাহলে পি হচ্ছে এখন অপোজিট সাইড, আর হচ্ছে কি অ্যাডজেসেন্ট, তাহলে পি বাই আর
এখন আপনারা দেখেন কি হচ্ছে, অপোজিট বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা কি আসতেছে, বিটার রেসপেক্টে সাইন বিটা। তো বিটার রেসপেক্টে লিখলে পি আসবে আর সাইন বিটা। আবার দেখো কিউ বাই আর, কিউ বাই আর বিটার সাথে লাগানো আছে, এটা হচ্ছে তোমার থিটা যেহেতু হয়, তাহলে এটা অ্যাডজেসেন্ট সাইড, এটা হবে কস বিটা। কিউ এর ভ্যালু আসবে আর কস বিটা। তাহলে সহজ বাংলায় কি, যে ভাইয়া দেখেন পি এর সাথে কোন যদি আলফা জানা থাকে রেজাল্টেন্টের, তাহলে পি বরাবর কম্পোনেন্ট হবে আর কজ আলফা, তাহলে পি এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট হবে আর সাইন আলফা। যার সাথে থিটা লাগানো থাকবে এটা হচ্ছে কজ, অন্যটা হচ্ছে সাইন। সেম ভাবে কিউ এর সাথে অ্যাঙ্গেল যদি বিটা যদি তোমার জানা থাকে, তাহলে কিউ হবে আর কস বিটা, এবং কিউ এর পারপেন্ডিকুলারটা হবে আর সাইন বিটা। মানে সহজ কথা হচ্ছে এইটা, যে ধরো তুমি যদি এরকম জানো, তোমরা কিন্তু এগুলো জানো অলরেডি, ফিজিক্সে পড়ছো, জাস্ট জানাই দিচ্ছি, মনে করে দিচ্ছি যে আর আছে, আমি এটার আলফা অ্যাঙ্গেলে যে কম্পোনেন্টটা আছে, আলফা অ্যাঙ্গেলে কম্পোনেন্ট আছে, শুধু পি বের করতে যাচ্ছি, যার সাথে থিটা লাগানো থাকবে ওই ডিরেকশনে কম্পোনেন্ট হবে কস। ওকে, তাহলে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্টটাকে আমরা কি লিখবো, এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি কম্পোনেন্টটা যদি কিউ হয়, এটা হবে সাইন। যদি আমাদের আলফা জানা থাকে, তাহলে আলফা ডিরেকশনটা হচ্ছে কজ, উল্টাটা হচ্ছে সাইন। আবার উল্টা ভাবে ধরো তোমার এরকম আছে, আর আছে, তা তুমি বললা যে ভাইয়া এখন আমার এই ডিরেকশনের সাথে মনে করেন অ্যাঙ্গেল দেওয়া আছে, এই ডিরেকশনের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এটা আমার জানা আছে, তাহলে সেক্ষেত্রে ভাই এই ডিরেকশনেরটা হবে কিউ, এটা হবে আর কস বিটা, বিটা জানা থাকলে এটা কস বিটা। তাহলে পারপেন্ডিকুলার ডিরেকশনেরটা কি হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনেরটা হবে সাইন, আর সাইন বিটা। মানে মনে রাখতে হবে সহজ কথা, ভাই যার সাথে কোণ থাকবে সেটা কস, তার লম্ব বরাবরটা, তার পারপেন্ডিকুলারটা হচ্ছে সাইন। আবার এখানে এই পাশে কিউ এর সাথে কোণ থাকলে এটা হলো কস, আর ওটা কি আসবে, সাইন। তাহলে আলটিমেটলি আমরা কম্পোনেন্ট, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ওকে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট at an angle alpha, ঠিক আছে, at a direction হচ্ছে কি বলতো, এটা হচ্ছে রেজাল্টেন্ট ইনটু কজ অ্যাঙ্গেল। বোঝা গেছে, যদি কোন একটা ডিরেকশনে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট চাই, তাহলে রেজাল্টেন্টের সাথে কি হবে, কজ গুণ করে দিতে হবে। আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট at পারপেন্ডিকুলার ডিরেকশন, কোন একটা ডিরেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি আমরা নিতে চাই, তাহলে এটা হবে কি, রেজাল্টেন্ট ইনটু সাইন অ্যাঙ্গেল। মনে থাকবে, দেখি তো এগুলো আমাদের কিন্তু জানা আছে, জাস্ট একটু আমরা রিভিউ করে ফেললাম। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা। একটা জিনিস শিখলাম কি, যে ভাইয়া যদি অ্যাঙ্গেল গুলোর যোগফল 90 না হয়, যদি পারপেন্ডিকুলার না হয়, তাহলে সিস্টেম কি, পি নিলে অন্য দুটোর মধ্যবর্তী কোণ, কিউ নিলে অন্য দুটোর মধ্যবর্তী কোণ, আর নিলে টোটাল অ্যাঙ্গেল, ঠিক আছে, পি বাই সাইন বিটা, কিউ বাই সাইন আলফা, আর বাই সাইন আলফা প্লাস বিটা। আর শুধু পি বের করার ডিরেক্ট সূত্র কি, পি নিলে অপোজিট অ্যাঙ্গেল বাই টোটাল অ্যাঙ্গেল, কিউ নিলে অপোজিট অ্যাঙ্গেল বাই টোটাল অ্যাঙ্গেল, মানে বের করে দিলাম। তাহলে রেজাল্টেন্ট সাইন অপোজিট বাই টোটাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে যে কোনো ডিরেকশনে কম্পোনেন্ট বের করার জন্য। আর যদি স্পেশাল কেস হয় যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে যখন যদি আর এর সাথে এই পাশের কোণ দেয়া থাকে আলফা, তাহলে এই বরাবর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে কজ আলফা, আর তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হবে সাইন আলফা। আবার আর এর সাথে এই পাশের কোণ যদি বিটা দেওয়া থাকে, তাহলে এই বরাবর কম্পোনেন্ট হবে কস বিটা, তার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হবে সাইন বিটা। টান, এগুলো কিন্তু আমরা সবই অলরেডি ফিজিক্সে পড়ে আসছি, জাস্ট আমরা একটা কুইক রিভিউ করে ফেললাম, এবং এই দুইটা থিওরির উপরে আজকে পুরো ক্লাস হবে। চলো তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে অলরেডি পড়ে আসছি, রেজাল্টেন্ট সাইন অপোজিট অ্যাঙ্গেল বাই টোটাল অ্যাঙ্গেল, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কজ আলফা সাইন আলফা, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো লেটস স্টার্ট, চলো আমরা দেখি। আচ্ছা, রেজাল্টেন্ট অলওয়েজ লিনস টুয়ার্ড দ্য গ্রেটার ফোর্স। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে ধরো এখানে একটা বল আছে, এই বলটা হচ্ছে পি, আর এখানে একটা বল আছে, এই বলটা হলো তোমার কি, কিউ, আর এটা রেজাল্টেন্ট, তাহলে এই পাশেরটাও কিন্তু কিউ হবে। তো খেয়াল করো, রেজাল্টেন্ট এই পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করছে, আর কিউ এর সাথে ধরো বিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা বিটা হইলে এই পাশেরটাও কিন্তু বিটা। তো দেখো এইটা আমরা দেখতে পারতেছি, এই পি হচ্ছে কিউ থেকে বড়। ট্রায়াঙ্গেল ও এ সি এ আমরা কি জানি, ও এ এসি থেকে বড়, ও এ এসি থেকে বড়,
বা পি হচ্ছে কিউ থেকে বড়। এখন তুমি কি জানো? তাহলে ভাইয়া যে সাইড বড় হয় তার অপোজিট অ্যাঙ্গেলটাও বড় হয়, যে সাইড ছোট হয় তার অপোজিট অ্যাঙ্গেলটাও ছোট হয়। তাহলে ও এর অপোজিট অ্যাঙ্গেল আর এসির অপোজিট অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন কি হবে? যে অপোজিট অ্যাঙ্গেল অফ ও এ should be greater than opposite angle of AC. তাহলে ও এর অপোজিট অ্যাঙ্গেল বিটা, এসির অপোজিট অ্যাঙ্গেল আলফা, তাহলে বিটা মাস্ট বি গ্রেটার দ্যান কি আলফা। তা বা এইভাবে লেখা যায় আলফা ইজ লেস দ্যান বিটা। তো দেখো ঘটনা কি হয়েছে, যে এই যে পি আর কিউ এর মধ্যে পি যে বড় ছিল, কিউ যে ছোট ছিল, এদের মধ্যে দেখো রেজাল্টেন্ট হচ্ছে এখানে আছে। রেজাল্টেন্ট পি এর সাথে যে কোণটা করে এটা এই কোণ থেকে কি ছোট। তাহলে আলফা যদি ছোট হয় মানে কি রেজাল্টেন্ট বড় বলের দিকে কি করছে, বেশি ঋণ করছে। তাহলে আমরা বলতে পারি রেজাল্টেন্ট রিমেইনস মোর ইনক্লাইন্ড টু দ্য গ্রেটার ফোর্স। রেজাল্টেন্ট সবসময় বড় বলের দিকে বেশি থাকে। সবার কাছে জিনিসটা ক্লিয়ার? দেখি জানো তো বুঝতে পারছো কিনা যে রেজাল্টেন্ট যে বড় বলের দিকে থাকে এটা সবার কাছে ক্লিয়ার কিনা, যে রেজাল্টেন্টের সাথে ধরো এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই ছোট ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এইটার বিপরীত অ্যাঙ্গেল বড় হবে আর এটার বিপরীত অ্যাঙ্গেল ছোট হবে, তার মানে আলফা বিটা থেকে ছোট হবে। তার মানে কি আলফা যদি ছোট হয় তাহলে রেজাল্টেন্ট মানে পি এর দিকে বেশি ঝুঁকে আছে, তার মানে কি রেজাল্টেন্ট ইজ অলওয়েজ লিনিং টুয়ার্ডস টু দ্য গ্রেটার ফোর্স। আচ্ছা, লেটস ডু দ্য ম্যাথ নাও। দেখো, two forces P and Q are acting at a point at an angle 45 degree. The resultant is 60 Newton, which makes an angle 30 degree with P. Find the value of Q. দেখো কি ঘটনা করছে, ছবি একবার সবসময়, হ্যাঁ, যে এখানে তোমার P একটা ফোর্স আছে, Q একটা ফোর্স আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি। রেজাল্টেন্ট এখানে আছে, রেজাল্টেন্টের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 16। এটা বলছে পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, ধরো আমরা পি আর কিউ দুইটাই বের করবো, তোমরা বলো তাহলে এই পাশের কোণটা কত হবে, এই পাশের কোণটা কত হবে দেখি জানো তো, দেখি বলো তো। যে ভাইয়া পুরো অ্যাঙ্গেলটা ছিল 45, এই পাশেটা 30 হলে এই পাশেটা কি হবে 45 মাইনাস 30, which is what 15 ডিগ্রি। এই পাশেটা কত 15 ডিগ্রি। তাহলে যদি আমরা পি বের করতে চাই, পি বের করার সূত্র কি হবে? পি হচ্ছে রেজাল্টেন্ট সাইন অপোজিট অ্যাঙ্গেল সাইন টোটাল অ্যাঙ্গেল। ওকে, তাহলে রেজাল্টেন্ট কোনটা 16, বসাও 16, সাইন এই যে পি এর অপোজিট অ্যাঙ্গেল কত 15, আর সাইন টোটাল অ্যাঙ্গেল 45, সাইন 45, ডান। সাইন 15 মানে কি √3 মাইনাস 1/2 √2, আর সাইন 45 হচ্ছে 1/√2। তাহলে কাটাকাটি করলে কি আসে বলো, 8 ইন্টু √3 মাইনাস 1 নিউটন। এটা হলো তোমার পি এর ভ্যালু। আর কিউ এর ভ্যালু কি আসে, আর সাইন অপোজিট অ্যাঙ্গেল, একই সূত্র, সাইন টোটাল অ্যাঙ্গেল। রেজাল্টেন্ট হচ্ছে 16, তাহলে কিউ এর অপোজিট অ্যাঙ্গেল 30, সাইন 30, সাইন 45। তাহলে তুমি বলতে পারো ভাইয়া 16, সাইন 30 মান হাফ, সাইন 40 মান 1/√2, তাহলে ভাই এটা কাটাকাটি করলে 8√2 এত নিউটন। ডান। দেখো তো সবাই এটা বুঝতে পারছো কিনা দেখি জানো। সাইন 15 ডিগ্রির মান যারা ভুলে গেছো, দেখো ট্রিগোনোমেট্রির মধ্যে ছিল সাইন 15 ডিগ্রির মান কত, সাইন এভাবে লেখা যায় যে 45 মাইনাস 30, সাইন এ মাইনাস বি আকারে লেখা যায়। লিখলে এটা কি আসে, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ওকে, তাহলে এখন তুমি যদি মানগুলো সব বসায় দাও, 1/√2 cos 30 মান √3/2, 1/√2 sin 30 মান হাফ, তাহলে দেখো √3 মাইনাস 1/2 √2 চলে আসে। ওকে, ডান। সবাই একটু জানো প্লিজ, বুঝতে পারছো কিনা, কিন্তু সহজ ম্যাথ, কিন্তু বাচ্চাদের ম্যাথ, খুবই সহজ ম্যাথ। চলো তাহলে পরটাতে যাই। সবাই মনে হয় বুঝতে পারছি নাকি, দেখি তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। ভেরি গুড। এবার দেখো কি বলা হয়েছে, রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস পি এন্ড কিউ আর অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল আলফা বিটুইন দেম ইজ √3q। বলছে ইট ক্রিয়েটস অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ পি। প্রুভ দ্যাট পি সমান কিউ অথবা পি সমান 2q। তো ঘটনাটা কি, এখানে একটা পি আছে ফোর্স, এখানে একটা কিউ আছে ফোর্স,
এদের অ্যাঙ্গেল হচ্ছে, ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা, রেজাল্টেন্ট এদিক আছে, রেজাল্টেন্ট ইজ আর, এর মান আবার প্রশ্নে দেওয়া আছে √3Q। এটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাই দেখেন এই পাশের কোণটা কত, আলফা -30 ডিগ্রি, ঠিক আছে, আলফা -30 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, আমাদের এখন এটা প্রমাণ করতে হবে পি সমান কিউ অথবা পি সমান 2Q। তো দেখো ওই যে রেজাল্টেন্টের সাথে পি এর কোণ দেয়া আছে, ও বাই দ্য ওয়ে কখন আমরা সাইন রুল অ্যাপ্লাই করব এটা মনে রাখবা, রেজাল্টেন্টের সাথে পি একটা কোণ দেয়া থাকলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করার চেষ্টা করব। একটু লিখে রাখি এটা কত, যে ওয়েন সাইন রুল অ্যাপ্লিকেবল, ওয়েন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব সাইন রুল। ওকে, একটা হলো যখন রেজাল্টেন্টের সাথে তে ফোর্সের অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তখন আমরা সাইন রুল অ্যাপ্লাই করব। আর কম্পোনেন্ট বের করতে বললে তো করবই, কম্পোনেন্ট যখন বের করতে বলবে তখন করব। এবং প্রুফ রিলেটেড ম্যাথে যদি সাইন কজ এরকম কিছু থাকে, সাইন কজ না, প্রুফ রিলেটেড ম্যাথে যদি রেশিও থাকে তাহলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করবো। কেন? কারণ সাইন রুলের মধ্যে কি আছে, রেশিও আছে। এই যে সাইন রুলের মধ্যে কি আছে, রেশিও আছে। তাহলে সাইন রুল কখন অ্যাপ্লাই করবো লিখে রাখি, যে হোয়েন সাইন রুল অ্যাপ্লিকেবল। এক নাম্বার, যদি তোমার হচ্ছে কম্পোনেন্ট বের করতে বলে তাহলে তো সাইন রুল অ্যাপ্লাই করবোই, কারণ ওটার কাজই কম্পোনেন্ট বের করা। রেজাল্টেন্টের সাথে ফোর্সের অ্যাঙ্গেল দেওয়া থাকলে সাইন রুল অ্যাপ্লাই করবো। এবং প্রুফ রিলেটেড ম্যাথে যদি রেশিও দেওয়া থাকে এই ক্ষেত্রে আমরা সাইন রুল অ্যাপ্লাই করবো। আলফা বিটা দুইটা রেসপেক্টে 4টা অ্যান্সার আসার কথা না তো ভাইয়া? এখানে দেখো 4টা আসে না, দেখো 2টাই আসবে। খেয়াল করে, একটা তো অ্যাঙ্গেল দেয়া আছে তোমার 30। আচ্ছা, এখন দেখো আমাদের যখন আমরা এখানে কি আছে, রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল দেয়া আছে, তাই না? পি যখন নিব তখন অপোজিট অ্যাঙ্গেল কত, আলফা -30 ডিগ্রি। তাহলে পি বাই সাইন আলফা -30 ডিগ্রি, এটা একটা আসবে। কিউ যখন নিবা তখন 30 ডিগ্রি। আর আর এর মান √3Q, তাহলে √3Q যখন নিবা তখন টোটাল অ্যাঙ্গেল আলফা। ওকে, তাহলে সাইন রুল অ্যাপ্লাই করে দিলাম, যে পি যখন নিলাম আলফা -30 ডিগ্রি, কিউ যখন নিলাম শুধু 30 ডিগ্রি, আর যখন নিলাম টোটাল অ্যাঙ্গেল আলফা দিলাম। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, তুমি এখানে খেয়াল করো, এখানে একটা ঘটনা ঘটে যায়, এইটার মধ্যে তোমার আলফার মান চলে আসবে ডিরেক্টলি, দেখছো? কারণ কিউ কিউ কাটাকাটি চলে যাবে। তাহলে এই দুটা থেকে যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে কি আসবে, কিউ কাটাকাটি যাবে, আর সাইন 30-র মান হচ্ছে হাফ। কিউ থাক, এখানে লিখি সাইন 30-র মান হচ্ছে হাফ, আর √3Q আর সাইন আলফা থাক। তাহলে দেখো কিউ কিউ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে সাইন আলফার মান আসে √3/2। তাহলে সাইন কতর মান √3/2? সাইন 60-র মান হচ্ছে √3/2, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2। তারপর সাইন 30-র মান হচ্ছে হাফ, তাহলে সাইন 60-র মান √3/2, আর সাইন 120 ডিগ্রির মানও কত, √3/2। কেন? ওই যে সাইন 60 মান যা, সাইন 180 - 60, সাইন 180 - থেটা, এটার মানও কি তাই? দুইটাই আসলে কি আসবে, দুইটাই আসলে √3/2 আসবে। তো তাই যদি হয় তাহলে তুমি এখন এই যে আলফার যে দুইটা মান আছে এই দুইটা মান এখানে বসায় দাও, যে আলফা সমান 30 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে তোমার এটা কি আসে, পি/60 ডিগ্রি হলে পি/সাইন 60 - 30। প্রথম আর দ্বিতীয়টা নিচ্ছি, ওকে, কিউ/সাইন 30। তাহলে কি হচ্ছে দেখো, এটা কাটাকাটি যায়, তাহলে আসে পি সমান কিউ, এটা একটা আসে। আবার আলফার মানে ফার্স্ট টু নিলে, হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিওটা নিচ্ছি আমরা। আচ্ছা, আবার আলফার মান 120 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে ফার্স্ট আর সেকেন্ড কেমন আসে দেখো, পি/সাইন 120 - 30 সমান আসে কিউ/30 সাইন। তা দেখো সাইন 90-র মান হচ্ছে 1, আর সাইন 30-র মান হচ্ছে কত, হাফ। রেজাল্ট আসে পি সমান 2Q। তাই দেখো যেটা প্রুফ করতে বলছিল, একটা হচ্ছে পি সমান কিউ আর পি সমান 2Q, প্রুফড। জান
দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো। আচ্ছা আগের ম্যাথে কি হয়েছে, 4টা অ্যান্সার কেন আসবে ভাইয়া? আমার তো আর হচ্ছে এটা, এই কোণটা বলা আছে 30, তাহলে এই পাশেরটা কি হচ্ছে, এটা একদম ডিরেক্টলি বলা আছে ভাইয়া যে পি এর সাথে অ্যাঙ্গেলটা 30। হ্যাঁ, পি এর সাথে অ্যাঙ্গেলটা 30 বলা আছে, এটা কিন্তু বলে না যে কোনো একটার সাথে অ্যাঙ্গেল 30, প্রশ্নে স্পেসিফাই করা আছে যে পি এর সাথে অ্যাঙ্গেলটা 30। তাহলে পুরো অ্যাঙ্গেল বলা আছে 45, এই অ্যাঙ্গেল বলা আছে 30, তাহলে অটোমেটিক্যালি এই অ্যাঙ্গেল 15, অ্যাঙ্গেল কিন্তু ফিক্সড হয়ে গেছে। তুমি বলতে পারো ভাই এই পাশে উল্টা যদি হয়, এটা তো হবে না, প্রশ্নে কিন্তু কার সাথে অ্যাঙ্গেল এটা বলে দেওয়া আছে। ঠিক আছে রিফাত, যে তুমি মনে হয় মনে করছো যে কোনো একটার সাথে অ্যাঙ্গেল 30, না, প্রশ্নে বলে দিয়েছে যে পি এর সাথে অ্যাঙ্গেল 30, এই জন্য দুইটা অ্যান্সারই হবে। ঠিক আছে, ওকে। দেখো তো এই ম্যাথটা বুঝতে পারছি সবাই, দেখি জানো। তাহলে এখানে কি হইলো, আমরা দেখলাম যে রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল দেয়া আছে, আমরা এটা বসাই দিয়ে দেখলাম এই যে সাইন আলফার মান আসে √3/2, এখান থেকে আলফার দুইটা মান পাওয়া যায়। এই যে আলফার দুইটা মান পাওয়া যায়, আলফার মানগুলো এখানে বসাই দিয়ে এই দুইটা রিলেশনের মধ্যে নিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে চলো পরটাতে যাই। এবার দেখো প্রুফের মধ্যে রেশিও আছে, এটা লিখে রাখা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ বোর্ডের জন্য। হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, কি হয়েছে, এখানে তোমার ফোর্সের মধ্যে রেশিও আছে। রেশিও কোন সূত্রে আছে, রেশিও সাইন সূত্রে আছে, তাহলে এটা সাইন সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভালো করে শোনো, পি প্লাস কিউ একটা ফোর্স আছে, পি মাইনাস কিউ একটা ফোর্স আছে, আর অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল আলফা। তাহলে এটাকে আমরা দেখে নিই, যে ধরো এখানে পি প্লাস কিউ একটা ফোর্স আছে, এটা অবশ্যই বড় ফোর্স কারণ এটা যোগ আছে, আর পি মাইনাস কিউ একটা ফোর্স আছে, বিয়োগ আছে বলে অবশ্যই এটা কি ছোট ফোর্স। খেয়াল রাখো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এটা একটু পরে দেখি আমরা। Their resultant creates an angle θ/2 with the bisector of the angle. দেখো অ্যাঙ্গুলার বাইসেক্টরের কথা বলছে, তাহলে দেখো এখানে আমি মনে করলাম যে এই লাইনটা হচ্ছে অ্যাঙ্গুলার বাইসেক্টর, এটা কিন্তু রেজাল্টেন্ট না, অ্যাঙ্গুলার বাইসেক্টর, এটা কিন্তু রেজাল্টেন্ট না, খেয়াল করো কিন্তু। তাহলে এই পাশের কোণটা হবে কি α/2, আর এই পাশের কোণটা কি আসবে α/2, কারণ পুরা কোণটা তো আলফা ছিল, পুরা কোণটা কি ছিল আলফা ছিল, তাহলে এটা হবে কি α/2 এবং α/2। কারণ বলতো রেজাল্টেন্ট এই যে তোমার অ্যাঙ্গুলার বাইসেক্টরের উপরে থাকবে নাকি নিচে থাকবে, দেখি জানাও তো আমাকে, তোমার টিচার ইনবক্সে জানাও রেজাল্টেন্টটা এই অ্যাঙ্গুলার বাইসেক্টরের উপরে যাবে নাকি নিচে যাবে। অ্যাঙ্গুলার বাইসেক্টর সমান ভাগে ভাগ করছে, তাহলে উপরে যাবে নাকি নিচে যাবে, দেখি জানো, উপরে যাবে নাকি নিচে যাবে। বলো দেখি, দেখি জানো। জারিন বলছে উপরে আর রিফাত বলছে নিচে। দেখো অ্যান্সার হচ্ছে নিচে যাবে। কেন নিচে যাবে, কারণ এটা বড় আর এটা কি ছোট, এটা হচ্ছে মাঝখানে আছে, তাহলে মাঝখান থেকে বড় বলের দিকে বেশি থাকবে। রেজাল্টেন্ট অলওয়েজ লিনস টুয়ার্ডস দ্য গ্রেটার ফোর্স, তাহলে আলটিমেটলি কি হবে তোমার হচ্ছে রেজাল্টেন্টটা নিচ দিয়ে যাবে, রেজাল্টেন্টটা নিচ দিয়ে যাবে। কেন, কারণ এটা বড় ফোর্স, লার্জার স্মলার, তাহলে রেজাল্টেন্ট কি হবে লার্জার ফোর্সের দিকে, বড় ফোর্সের দিকে বেশি যাবে, তাহলে রেজাল্টেন্ট এইটার নিচে যাবে। তাহলে দেখো এই প্রশ্নে বলছে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার বাইসেক্টরের সাথে যে কোণটা তৈরি করে, দিস অ্যাঙ্গেল ইজ θ/2, দিস অ্যাঙ্গেল ইজ θ/2। এখন ভালো করে খেয়াল করো যে ভাইয়া এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে α/2 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ/2, তাহলে বলা যায় এই পাশের যে নিচের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হবে α/2 মাইনাস θ/2, আবার এই পুরো অ্যাঙ্গেলটা আসলে কত হবে α/2 প্লাস θ/2, α/2 প্লাস θ/2। তাহলে কি হলো যে ভাইয়া রেজাল্টেন্টের সাথে পি প্লাস কিউ এর কোণ হচ্ছে α/2 মাইনাস θ/2, আবার রেজাল্টেন্টের সাথে পি মাইনাস কিউ এর কোণ হচ্ছে α/2 প্লাস θ/2। যদি একটু সিম্পলিফাইড ছবি আঁকি, আমরা সিম্পলিফাইড ছবি আঁকি, তাহলে কি হবে যে ভাই এখানে পি প্লাস কিউ ছিল আর এখানে ভাইয়া পি মাইনাস কিউ ছিল, আর এখানে ভাইয়া রেজাল্টেন্ট ছিল। ওকে, এই পুরা কোণটা ছিল আলফা, তাহলে রেজাল্টেন্টের সাথে এটা কোণ হচ্ছে α/2 মাইনাস θ/2, আর এই পাশের কোণটা হইল α/2 প্লাস θ/2। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। তাহলে আমরা রেজাল্টেন্টের সাথে প্রত্যেকটা কোণ বের করে ফেলছি, ক্লিয়ার দেখি জানো, বুঝতে পারছো কিনা। তাহলে উপরের ছবিটাকে সিম্পলিফাই করে একটু নিচের ছবিটা আমরা ড্র করছি।
ঠিক আছে, দেখো বুঝছো কিনা তাড়াতাড়ি বলো। যে এটা হচ্ছে যদি অ্যাঙ্গুলার বাইসেক্টর হয়, প্রশ্নে বলা হয়েছে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার বাইসেক্টরের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। এটা কিন্তু ঠিক মতো আঁকতে হবে। রেজাল্টেন্ট যদি তুমি উপরে আঁকাও তাহলে কিন্তু অঙ্ক হবে না, কারণ রেজাল্টেন্ট কিন্তু আসলে কি বড় বলের দিকে থাকবে, সো নিচে থাকবে, বড় বলের কাছে থাকবে। সো এই জন্য এই পুরোটা α/2, এটা θ/2 হলে এটা α/2 মাইনাস θ/2, আবার এই পুরোটা α/2 আর এটা θ/2 বলে এই পুরোটা হচ্ছে α/2 প্লাস θ/2। তাহলে এখন আমরা সিম্পলিফাই রাখলাম যে রেজাল্টেন্টের সাথে এটা α/2 মাইনাস θ/2, এটা α/2 প্লাস θ/2। তাহলে চলো এখন আমাদের যেহেতু সব অ্যাঙ্গেল জানা আছে, সাইন রুল কেন অ্যাপ্লাই করবো, কারণ রেশিও আছে। তাহলে সাইন রুল অ্যাপ্লাই করলে দেখো কি লেখা যায়, সাইন রুল অফ ফোর্সেস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে, যদি পি প্লাস কিউ নাও তাহলে অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইন, তাহলে পি প্লাস কিউ যখন নিচ্ছি সাইন α/2 প্লাস θ/2। আবার যখন তুমি পি মাইনাস কিউ নিবা তখন অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইন, তাহলে পি মাইনাস কিউ নিলে সাইন α/2 মাইনাস θ/2। আর রেজাল্টেন্ট নিলে অন্য দুইটার মধ্যবর্তী কোণের সাইন, তাহলে r/sin α। এটা আসবে। এখন দেখো প্রমাণের মধ্যে কোথাও রেজাল্টেন্ট নাই, প্রমাণের মধ্যে কি নাই, রেজাল্টেন্ট কোথাও নাই। তাহলে রেজাল্টেন্টটা আমার নেওয়ার দরকার নেই, পি আর কিউ দিয়ে প্রমাণ আছে, তাহলে পি আর কিউ যুক্ত যে অংশটা আমাদের আছে আমরা জাস্ট ওইটা নিয়ে কাজ করব, কারণ প্রমাণের মধ্যে কি নাই, রেজাল্টেন্ট নাই। ভালো কথা। তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ দেখেন উপরে আছে, পি মাইনাস কিউ দেখেন নিচে নিয়ে আসা যায়, মানে জাস্ট হচ্ছে সাইড চেঞ্জ করছি। তাহলে উপরে কি আসবে, সাইন α/2 প্লাস θ/2, আর নিচে আসবে হচ্ছে সাইন α/2 মাইনাস θ/2। তো আমরা দেখতেছি যে এখানে প্রমাণের মধ্যে শুধু পি আর কিউ এর রেশিও আছে, কিন্তু এখানে তাদেরকে কাইন্ড অফ কি হয়েছে, কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করা হয়েছে। তো কম্পোনেন্ট ও ডিভিডেন্ড থেকে যদি আমরা আবার আগের ফর্মে যেতে চাই তাহলে কি করতে হয়, তাহলে আবার কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করতে হয়। চলো করি, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ, তাহলে এখানে আসে সাইন α/2 প্লাস θ/2 প্লাস সাইন α/2 মাইনাস θ/2। এবার নিচে কি আসবে, সাইন α/2 প্লাস θ/2 মাইনাস সাইন α/2 মাইনাস θ/2। ডান। তাহলে কি হচ্ছে, এখানে কিউ কিউ কাটা যাচ্ছে, এখানে পি পি কাটা যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে 2p ডিভাইডেড বাই 2q। এবং এখানে কি থাকে, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এটা সূত্র কি, সূত্র হইল 2 সাইন a কস বি। আবার সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, এটা সূত্র কি, 2 কস a সাইন বি। তাহলে দেখো কি হবে, এই দুইটা 2 কাটা যায়, এই দুইটা 2 কাটা যায়। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এই যে সাইন বাই কস কে লেখা যাবে tan α/2, আর এখানে কস বাই সাইন কে কট লেখা যাবে, বাট প্রমাণের মধ্যে দেখো tan আছে। তো আমরা কি করব, কট না লিখে এটাকে 1/tan লিখবো, 1/tan θ/2। তাহলে দেখো রেজাল্টটা কি আসবে, p/q ইকুয়াল টু আসবে সাইন tan α/2 tan θ/2। এটাই প্রুফ করতে বলছে। দেখো p/q সমান হচ্ছে tan α/2 tan θ/2। দেখো তো ক্লিয়ার কিনা সবার কাছে, দেখি জানো। দেখো এটাই তোমাকে প্রুফ করতে বলছে, সবার কাছে এটা ক্লিয়ার, দেখি জানো। অঙ্ক কিন্তু কঠিন না, হ্যাঁ, অঙ্ক শুধুমাত্র ছবিটা আঁকতে পারলেই হবে যে পি প্লাস কিউ আছে, পি মাইনাস কিউ আছে, পুরোটা হইলো কি আলফা বলা হয়েছে প্রশ্নে। তাহলে এটা α/2, এটা α/2, এবং বলছে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার বাইসেক্টরের সাথে θ/2 কোণ উৎপন্ন করে। তাহলে রেজাল্টেন্টের সাথে এটা α/2 এটা θ/2 হলে কি, এটা α/2 মাইনাস θ/2, আর এটা α/2 প্লাস θ/2 পুরোটা। তাহলে এটা লিখে আমরা এখন সাইন রুল অ্যাপ্লাই করে দিলাম, অঙ্ক কিন্তু শেষ। আচ্ছা, তোমাদের কাছে একটা ছোট্ট সাজেশন হচ্ছে, এটা তোমরা একটু মনে রাখবা, টান টান মুখস্থ ডাটা সহ। পি প্লাস কিউ একটা ফোর্স, পি মাইনাস কিউ একটা ফোর্স। খেয়াল করো এখানে কি কি ডাটা দেওয়া আছে, পি প্লাস কিউ একটা ফোর্স এবং পি মাইনাস কিউ একটা ফোর্স, এদের মধ্যবর্তী কোণ আলফা। এবার রেজাল্টেন্ট মেক্স আলফা θ/2 উইথ অ্যাঙ্গুলার বাইসেক্টর। এরকম হইলে পি আর কিউ এর রেশিও আসে হচ্ছে tan α/2 tan θ/2।
এইটা একটু আমরা মনে রাখবো। কেন মনে রাখতে চাচ্ছি, অনেক সময় ইউনিভার্সিটি এক্সামে আমাদের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার বোর্ডেও আসছে কোনো কারণে, অনেক সময় প্রশ্ন আসে যেখানে এরকম বড় অঙ্ক দেওয়া থাকে। যেমন দেখো, এটা কুয়েটে আসছিল 15 সালে এবং কোনো কারণে ঢাকা বোর্ডেও আসছে। তো তুমি যদি খেয়াল করো যে 12 নিউটন এবং 8 নিউটন দুইটা ফোর্স আছে, লেটস সে পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ দুইটা ফোর্স আছে, পি বড় ধরছি আমরা। acts at a point that such an angle acts on a point at such an angle that their intercept makes an angle, their resultant makes an angle 45 degree with the bisector of their respective angles. What is the value of the angle between them? আলফার মান কত চাইছে তোমার কাছে? এখানে দেয়া আছে θ/2 এর ভ্যালু। দেখো কি হয়েছে, পি প্লাস কিউ একটা ফোর্স আছে, পি মাইনাস কিউ একটা ফোর্স আছে, এদের রেজাল্টেন্ট এদের বাইসেক্টরের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তুমি কিন্তু নর্মালি ভেঙে ভেঙে করতে পারো, ঠিক আছে, ভেঙে ভেঙে করতে পারো, বাট এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফার মান কত এটা তোমার কাছে চাইছে, এবং অ্যান্সারটা দেখো 10 এ দেওয়া আছে। তো তুমি বলতে পারো ভাই এখানে পি প্লাস কিউ এর মান কত, 12, পি মাইনাস কিউ এর মান কত, 8। যদি এদেরকে আমি যোগ করে দিই তাহলে কি আসবে, পি এর মান আসবে হচ্ছে 2p এর মান আসবে হচ্ছে 20, তাহলে পি এর মান আসবে 10, আর বিয়োগ করে দিলে আসবে 2q এর মান হচ্ছে 4, তাহলে কিউ এর মান আসতেছে 2, তাহলে পি আর কিউ পাওয়া গেল। θ/2 এর মানও জানা আছে, তাহলে কি ছিল সূত্রটা, p/q সমান tan α/2 tan θ/2। তো দেখো θ/2 এর মানটাই পুরোপুরি দেয়া আছে এখানে, তাহলে পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 5, এটা হলো tan α/2 কত, tan α/2 থাকলো, tan θ/2 হচ্ছে tan তোমার হচ্ছে 45 ডিগ্রি, তো tan 45 এর মান হচ্ছে 1, তাহলে এটা কাটাকাটি করলে আসতেছে 2, তাহলে 2 ইকুয়াল টু tan α/2। তাহলে এখান থেকে কি হবে, α/2 এর মান হবে tan ইনভার্স 2, তাহলে আলফার মান আসবে 2 tan সরি একটু ভুল হয়েছে মনে হয়, এটা 2 হবে, এটা 2 হবে, এটা হবে 5, এটা আসবে 5, তাহলে আলফার মান আসবে কত, আলফার মান আসবে হচ্ছে 2 tan ইনভার্স 5, 2 tan ইনভার্স 5। এবং দেখো হুবহু 2 tan ইনভার্স 5 কিসে আছে, আমাদের এখানে ইয়ার মধ্যে আছে, অপশনের মধ্যে আছে। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। তো এটা কিন্তু তুমি যদি নর্মালি ক্যালকুলেশন করতে চাও যথেষ্ট কমপ্লিকেটেড, কারণ হচ্ছে রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেল দেয়া নাই, কিন্তু রেজাল্টেন্ট বাইসেক্টরের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে এটা দেয়া আছে। তো তোমার ধরে ধরে করতে করতে অনেক সময় লেগে যাবে। তার থেকে ভালো সিস্টেম কি, এটা মনে রাখা যে ভাইয়া পি প্লাস কিউ এর মান 12, পি মাইনাস কিউ এর মান 8, তাহলে এখানে পি আর কিউ এর মান চলে আসলো। রেজাল্টেন্ট যে অ্যাঙ্গেল তৈরি করে θ/2 এটার মান 45, তাহলে সূত্র ছিল tan p/q ইকুয়াল টু এটা, তাহলে এখানে θ/2 এর মান 40, θ/2 এর মানে কিন্তু 45, ডিরেক্টলি বসা দিছি, বসা দিলে দেখো এখানে কি আসলো, এটা আসলো 5, আর এখানে এটার মান আসতেছে 1, তাহলে tan α/2 এর মান আসবে 5, তাহলে α/2 এর মান মানে tan ইনভার্স 5, আলফার মান 2 tan ইনভার্স 5। যদি এটা একটু মনে রাখতে হবে, মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, এটা কিন্তু আসে পরীক্ষায়। ওকে, ভালো কথা। এবার চলো আমরা এখানে এই অঙ্কটা করে ফেলি। এটা কিন্তু মার্কা মারা অঙ্ক, মানে এটাও তোমার হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। The resultant of two forces P and Q, P বড়, acting at a point trisects the subtended angle. Show that angle between the forces is এত and their resultant is এত। দেখো প্রশ্নে বলা হয়েছে কি যে রেজাল্টেন্ট আমাদের ফোর্সগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে 3 ভাগ করে। তার মানে ধরো এইখানে পি একটা বড় বল আছে, কিউ একটা ছোট বল আছে, সো অবভিয়াসলি রেজাল্টেন্ট শুড বি সামথিং লাইক দিস, তাই না, পি এর দিকে বেশি ঝুঁকে থাকবে। তো বস এটা 3 ভাগ করে মানে কি, তার মানে এটা হলো 1 ভাগ আর এটা তাহলে 2 ভাগ, তাহলে এটা যদি আলফা হয় এটা 2 আলফা, তাহলে টোটালটা কি, টোটাল 3 আলফা। দেখো তো বুঝছো কিনা দেখি জানো, দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো। অথবা তোমরা এই কাজ করতে পারো, তোমরা যদি কেউ মনে করো যে না ভাই আই ডোন্ট লাইক আলফা টু আলফা, আই ওয়ান্ট পুরোটা আলফা, তাহলে ভাই দিস ইজ α/3, এটা 2 α/3, ইটস ফাইন, করতে পারো। কি করবো বলো, আগেরটা করবো আলফা নাকি হচ্ছে এটা করবো বলো, এটা করলে একটু বেশি ক্যালকুলেশন দিলা বিশ্রী আসবে, এই যে এটা করতে পারো, করলে তোমার ক্যালকুলেশনটা একটু বিশ্রী বিশ্রী আসবে আর কি, ঠিক আছে, বাট হবে অঙ্ক। তো আর কেউ যদি বলো যে না ভাই আমি এইভাবে করব না, আমি ভাইয়া হচ্ছে এটা করতে চাই যে দিস ইজ আলফা, দিস ইজ 2 আলফা, তাহলে 3 ভাগ হয়েছে,
তাহলে এটা কি আসবে 3 আলফা, তার ক্যালকুলেশনটা একটু সুন্দর আসবে। সো যেহেতু স্ট্যাটিক্স এর ম্যাথ, আমার কাছে মানে ক্যালকুলেশন সুন্দর করাটা বেটার, আমরা এইভাবেই করি। আলফা 2 আলফা, তাহলে একটা কি আসবে, টোটালটা হচ্ছে 3 আলফা। তাহলে এখন আমাদের দেখো রেজাল্টেন্টের সাথে সব কোণ আমাদের কিন্তু জানা হয়ে গেছে। তাহলে আমাদের এটা কোন কেসের মধ্যে পড়ে, সাইন রুলের কেসের মধ্যে পড়ে। তাহলে সাইন রুলের কেসের মধ্যে পড়লে চলো আমরা সাইন রুল অ্যাপ্লাই করে দিই, সাইন রুল চলো অ্যাপ্লাই করে দিই। তাহলে যখন পি নিবেন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, যখন কিউ নিবেন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, যখন আর নিবেন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এরকম রেজাল্ট আসে। তাই যদি হয় তা তোমরা এখন দেখো এখানে এই যে পি যেটা আছে, পি কে নিচে সাইন 2 আলফা আসলো, তাই না? লেখা যায় কি 2 সাইন আলফা কজ আলফা। আবার কিউ নিচে কি আসলো, সাইন আলফা। এবং আর সাইন 3 আলফা আছে। সাইন 3 আলফার সূত্র কি? সাইন 3 আলফার সূত্র হচ্ছে 3 সাইন আলফা -4 সাইন কিউব আলফা। যদি তোমরা যে এটা এইভাবে নিতা, আলফা বাই সাইন আলফাকে আলফা বাই 3 লিখতে হইতো, 3 আলফা বাই 3 দিয়ে এই সূত্র বসাইতে হতো। তোমাদের ভুল করার একটা সম্ভাবনা আছে, তো খেয়াল রাখতে হবে। তাহলে এখানে সাইন আলফা আছে, চলো সাইন আলফাটাকে আমরা কমন নিই, তাহলে 3 - 4 সাইন স্কোয়ার আলফা এটা লেখা যায়। তো সাইন 3 আলফাকে লেখা যায়, সাইন আলফা কমন নিলে 3 - 4 সাইন স্কোয়ার আলফা। তো দেখো কি হচ্ছে, এই যে সাইন আলফা সাইন আলফা সাইন আলফা কাটা, তাহলে কি থাকলো, p/2 cos আলফা q/1 মানে q ইকুয়াল টু r/3 - 4 সাইন স্কোয়ার আলফা। এটা আসলো এরকম রেশিও পাওয়া যাচ্ছে। এখন তুমি কি বলতে পারো যে ভাই দেখেন এই দুইটা থেকে আপনি কিন্তু কজ আলফার মান ইজিলি বের করে ফেলতে পারেন। তাহলে বলতে পারো ভাইয়া ফার্স্ট আর সেকেন্ড এই দুইটা যদি আপনি রেশিও নেন, তাহলে বলতে পারেন কজ আলফার সমান হচ্ছে p/2q। কজ আলফার ভ্যালু কি আসবে, p/2q। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কি আসবে, কজ ইনভার্স p/2q। সে ভ্যালু আসলো, আলফার ভ্যালু চলে আসলো। এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে যে এদের ইন্টারনাল অ্যাঙ্গেল কিন্তু আলফা না, ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 3 আলফা। তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল কত, ইন্টারনাল অ্যাঙ্গেল এটা হবে 3 আলফা। রেজাল্ট আসবে 3 কজ ইনভার্স p/2q। জান দেখো একটি প্রমাণ হয়ে গেছে যে 3 কজ ইনভার্স p/2q প্রুভড। ওকে, এবং যদি আমরা সেকেন্ড আর থার্ড নেই, এই দুটো নেই, সেকেন্ড এন্ড থার্ড, বাই দ্য ওয়ে এটা একটু রেখে দিও, এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি একটু, অনেকদিনের ইচ্ছা তাই। কত আসতেছে তোমার, কি আসে কিউ আর ইকুয়াল টু, দেখো আর ইকুয়াল টু আসে কিউ 3 - 4 সাইন স্কোয়ার আলফা। এভাবে কেন লিখলাম, কারণ ভাই আমরা রেজাল্টেন্টের মানটা বের করতে চাচ্ছি। তো রেজাল্টেন্টের মান বের করার শোনো, দেখো আমাদের হচ্ছে কজ আলফার মান দেয়া আছে, সাইন আলফা আছে ওখানে, তাহলে এটাকে স্কোয়ার থাকার কারণে খুব ইজিলি আমরা কজে কনভার্ট করতে পারি। তাহলে লিখতে পারো যে ভাইয়া কিউ তো আছেই, ভালো কথা, 3 - 4 সাইন মানে কি 1 - কজ স্কোয়ার আলফা। তাহলে এক্ষেত্রে রেজাল্ট হচ্ছে কিউ 3 - 4 কজ স্কোয়ার আলফা, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কিউ ইন্টু আসে 4 কজ স্কোয়ার আলফা -1, এরকম রেজাল্ট আসে। তাহলে এখন তুমি বলতে পারো ভাইয়া দেখেন এই যে কজ আলফার ভ্যালু যে p/2q ছিল, চলো এটা বসাই দিই, দেখি কি আসে। কিউ পি স্কোয়ার 4 কিন্তু সামনে আছে, হ্যাঁ 4 কিন্তু সামনে আছে, আর কজ আলফার জায়গায় আমরা বসাই দিচ্ছি p²/4q², আর -1 তো আছেই। তাহলে কি হবে দেখো, এই যে 4 4 কাটাকাটি চলে যাবে, তাহলে কিউ তো সামনে আছেই, এদেরকে বাংলা নিয়মে লসাগু করলে হবে q², এখানে থেকে p² - q²। তাহলে এখান থেকে কিউ কিউ কাটাকাটি গিয়ে একটা কিউ থাকে নিচে, তাহলে এখান থেকে দেখো কি আসলো, এটা কিসের মান, আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু আসলো হচ্ছে p² - q²/q, প্রুভড। রেজাল্টেন্টের ভ্যালু প্রুভড, মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে প্রুভ করছিলাম, রেজাল্টেন্টের ভ্যালু ওখানে প্রুভ করে ফেললাম। দেখো তো ক্লিয়ার কিনা দেখি, জানো সবাই বুঝতে পারছো কিনা, দেখি বলো বুঝতে পারছো কিনা। ভেরি গুড, তাহলে চলো এখন আমরা তাহলে পরটাতে চলে যাই। আচ্ছা, এখানেও দেখো একটা প্রুফ রিলেটেড ম্যাথ আছে। তো প্রুফ রিলেটেড যে আরেকটা ম্যাথ আছে, দেখো
এটাও কিন্তু একটু কি বলে ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলা হয়েছে যে টু ফোর্সেস পি অ্যান্ড কিউ, পি বড়, অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা, খুবই নর্মাল কথা, ইফ দেয়ার পজিশনস আর ইন্টারচেঞ্জড দেন দেয়ার রিজাল্টেন্ট ইজ রোটেটেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, প্রুভ দ্যাট এটা। সো কি বলা হয়েছে যে দুইটা ফোর্স আছে, একটা বড় একটা ছোট, এদের মধ্যবর্তী কোণ আলফা। আমরা যদি এদের পজিশন এক্সচেঞ্জ করে দিই তাহলে রেজাল্টেন্ট থিটা কোণে ঘুরে যায়। এখন এটার মানে কি দেখো, ছবি আঁকাই চলো, ছবি আঁকলে কিন্তু অঙ্ক শেষ। এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, মনে করো পি একটা বড় ফোর্স আর মনে করো কিউ একটা ছোট ফোর্স, তাহলে ধরো এটা হচ্ছে তাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট আর, এদের মধ্যবর্তী কোণ আলফা। খুবই ভালো কথা, ভালো করে শোনো। তাহলে এটা হলো প্রথম কেস যেটা বলছে সেটা আমরা করলাম। এখন বলা হয়েছে কি তাদের পজিশনটা এক্সচেঞ্জ করা হয়েছে, মানে যেখানে কিউ ছিল আমরা এক্সচেঞ্জ করে এই জায়গাটাতে পি আনে দিচ্ছি, পি ফোর্সটাকে এখানে নিয়ে আসা হয়েছে, আর যেখানে পি ছিল আমরা এখানে কিউ ফোর্সটাকে আনছি। তাহলে নতুন ক্ষেত্রে আমরা যদি প্যারালোগ্রামটা কমপ্লিট করি, উই উইল সি সামথিং লাইক দিস। তো রেজাল্টেন্ট এখন এরকম হবে, এটা হচ্ছে নতুন রেজাল্টেন্ট আর। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি, জানো মানে জিনিসটা বুঝছো কিনা, যেখানে পি একটা ফোর্স ছিল কিউ একটা ফোর্স ছিল, রেজাল্টেন্ট ছিল কি আর, মধ্যবর্তী কোণ আলফা। আমরা কি করছি, পি এর জায়গায় কিউ নিয়ে চলে আসছি আর কিউ এর জায়গায় পি নিয়ে চলে আসছি। তাহলে নতুন প্যারালোগ্রামে আমরা দেখতেছি রেজাল্টেন্ট হচ্ছে এটা। এবং দেখো রেজাল্টেন্ট আগের পজিশন থেকে ঘুরে গেছে, কতটুকু ঘুরে গেছে প্রশ্নে এটা বলা আছে, প্রশ্নে বলা আছে এটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে, রোটেটেড অ্যাট অ্যাঙ্গেল থিটা। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর হাফ ওয়ে দেয়ার। এবং দেখো প্রমাণের মধ্যে কি আছে, প্রমাণের মধ্যে রেশিও আছে, প্রমাণের মধ্যে কি আছে, রেশিও আছে। তাহলে আমাদেরকে সাইন রুল অ্যাপ্লাই করতে হবে। সো লেটস সি হাউ ক্যান আই ডু দ্যাট। দেখো ভাইয়া একটা ছোট্ট কথা আছে, পি এর সাথে আর, এখানে কিন্তু পি কিউ আর এ কোনো পরিবর্তন হয়নি, মধ্যবর্তী অ্যাঙ্গেল ঠিক আছে, পি এ আর কিউ মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা আছে, আর এর মান আগে যা ছিল এখনো আর এর মান তাই আছে, কারণ এখনো পি আর কিউ এবং আলফাই আছে। পার্থক্যটা হয়েছে যে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো দেখো পি এর সাথে আর এর কোণ প্রথম এই সিনারিওতে যদি এক্স হয়, তাহলে এইখানেও পি এর সাথে আর এর কোণ এক্সই হবে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, কি হলো যে ভাইয়া দেখেন পি এর সাথে আর এর কোণ যদি এখানে এক্স হয়, তাহলে এখানেও পি এর সাথে আর এর কোণ যেহেতু, সেহেতু এটা কি আসবে, এটা এক্সই আসবে। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া যে এক্স প্লাস থিটা প্লাস এক্স ইকুয়াল টু আলফা লেখা যায়, যে পুরা কোণটার মান কত আলফা, এক্স প্লাস থিটা প্লাস এক্স, তাহলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে তোমার এক্স প্লাস থিটা প্লাস এক্স, লেখা যায় আলফা। এক্স এর মান লেখা যায় বা 2x এর মান লেখা যায় আলফা মাইনাস থিটা, তাহলে এখান থেকে এক্স এর মান লেখা যায় আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে এক্স এর মান পাওয়া গেল। তাহলে আমরা বুঝলাম যে ভাইয়া এই পাশের কোণটা হইলো আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে রেজাল্টেন্টের সাথে পি এর কোণটা আমরা পেয়ে গেছি আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2। তো দেখো আর এই পাশের কোণটা তাহলে কত, থিটা প্লাস এক্স, তাহলে আবার দেখো থিটা প্লাস এক্স এর ভ্যালু কত আসবে, এটা আসবে থিটা প্লাস আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, রেজাল্ট আসবে হচ্ছে আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। তাহলে খেয়াল করো এই কোণটা ছিল শুধু এক্স, এটা আসলো আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, আর এই কোণটা ছিল থিটা প্লাস এক্স, এটা আসলো আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। তো খেয়াল করো কি ঘটনা ঘটছে, পি এর সাথে রেজাল্টেন্টের কোণ পাওয়া গেছে, কিউ এর সাথেও রেজাল্টেন্টের কোণটা পাওয়া গেছে। সো নাও হোয়াট ইউ ক্যান রাইট, ইউ ক্যান রাইট যে দেখেন ভাই একটু সহজ করে ছবি আঁকান, পি আছে, কিউ আছে, আর আছে, মধ্যবর্তী কোণ আলফা, এই পাশের কোণ আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2, এই পাশের কোণ আলফা বাই 2 প্লাস থিটা বাই 2। নাও ইটস এ সিম্পলিফাইড ছবি। তাহলে সিম্পলিফাইড ছবির মধ্যে দেখো আমাদের সব কি রেজাল্টেন্টের সাথে অ্যাঙ্গেলগুলো জানা হয়ে গেছে। কেন বের করছিলাম, কারণ রেশিও আছে, সাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে দেখো সাইন রুল অ্যাপ্লাই করে দিচ্ছি। ভাই দেখেন পি নিলে অপোজিট অ্যাঙ্গেলের সাইন, অন্য দুটার মধ্যবর্তী কোণ সাইন আলফা বাই 2 প্লাস থিটা বাই 2, কিউ নিলে সাইন আলফা বাই 2 মাইনাস থিটা বাই 2।
আর নিলে টোটাল অ্যাঙ্গেল আলফা। দেখো এখানেও প্রমাণের মধ্যে আর নাই, প্রমাণের মধ্যে কি নাই, আর নাই। বাকি অঙ্কটা আমরা আগে যেভাবে করছিলাম ঠিক একই রকম, যে ভাইয়া তাহলে আর যেহেতু নাই, আর কে বাদ দিয়ে বাকি দুইটাকে নেন। তাহলে পি বাই কিউ সাইন আলফা বাই টু প্লাস থেটা বাই টু সাইন আলফা বাই টু মাইনাস থেটা বাই টু। প্রমাণের মধ্যে কি আছে, কম্পোনেন্ট ডিভিডেন্ডও আছে। আশা করি কি আসবে, পি মাইনাস কিউ পি প্লাস কিউ, যে কম্পোনেন্ট, যেটা ডিভিডেন্ডও কম্পোনেন্টও করে দিলাম, একই কথা আর কি। তাহলে উপরে মাইনাস করতে হবে, নিচে প্লাস করতে হবে। তাহলে কি হচ্ছে, সাইন আলফা বাই টু মাইনাস থিটা বাই টু কম্পোনেন্ট, এটা আবার পরেরটা কি হবে, সাইন আলফা বাই টু মাইনাস থিটা বাই টু। এই যে ডিভিডেন্ডও করে দিলাম, আমি সে কম্পোনেন্টও করা লাগবে, সাইন আলফা বাই টু প্লাস থিটা বাই টু প্লাস সাইন আলফা বাই টু মাইনাস থিটা বাই টু। কম্পোনেন্টও ডিভিডেন্ডও ডান। এই যে কম্পোনেন্টও ডিভিডেন্ডও করলাম, তাহলে তুমি এখন বলতে পারো ভাইয়া দেখেন সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র কি, সূত্র হচ্ছে টু সাইন এ, সরি টু কজ এ সাইন এ বি, টু কজ এ সাইন বি, আর নিচেটা কি হবে, টু সাইন এ কস বি। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, আমাদের এই যে টু দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সাইন বাই কস কি হচ্ছে টেন, আর কস বাই সাইন হচ্ছে কট, এটাকে লেখা যায় 1/10। তাহলে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, সে টেন আলফা টেন থিটা বাই টু, আর নিচে আসে ডিভাইডেড বাই টেন আলফা বাই টু, মানে যেহেতু কট আসে আর কি। শেষ কিন্তু, এটা এখন টেন আলফা বাই টু পাশে গুণ করে দিলেই হবে। তাহলে টেন থিটা বাই টু ইকুয়াল টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ টেন আলফা বাই টু, প্রমাণিত, প্রুভড। তো দেখো তো বুঝতে পারছি কিনা, এটা কিন্তু সুন্দর একটা ম্যাথ, আমাদের কিন্তু এটা পরীক্ষা রিটার্নে প্রমাণ হিসেবে আসে। ঠিক আছে, দেখো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। তাহলে এটা কিন্তু মোটামুটি আগের অঙ্কের মতোই, যে একটা অঙ্ক করলাম না আমরা, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ ছিল এদের রেজাল্ট, মধ্যবর্তী কোন অ্যাঙ্গেল আলফা, ওটা যেটা করলাম সেম অঙ্কর মতোই, শুধু এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। রেশিও থাকলে আমরা সাইন রুল অ্যাপ্লাই করবো, এবং সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে যে রেশিওর ক্ষেত্রে আমরা ওই রেজাল্টেন্টের সাথে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা বের করবো। সো প্রুফ রিলেটেড ম্যাথ মোটামুটি কিন্তু সাইন রুল থেকে যেগুলো আসে, আমরা ইম্পর্টেন্ট যেগুলো আমরা কিন্তু অলরেডি করছি। আর আরো কিছু ছোট ছোট ম্যাথ আছে এখন। দেখো এখানে বলা হয়েছে হোয়াট ইজ পি ইজ টু কিউ ইফ দ্য ফোর্সেস পি অ্যান্ড কিউ আর এট এ পয়েন্ট অ্যাঙ্গেল, মানে অ্যাক্টিং এট অ্যান অ্যাঙ্গেল 30 and 60 ডিগ্রি। সো দেখো এখানে কি বলা হয়েছে, পি একটা ফোর্স, কিউ একটা ফোর্স, এটা তাদের রেজাল্টেন্ট, এ অ্যাঙ্গেল 30, এ অ্যাঙ্গেল 60। তাহলে দেখো পি আর কিউ এর রেশিও কি হবে, এটা চাইছে তোমার কাছে। তো পি এর ভ্যালু কি হবে, আর কস 30, কিউ এর ভ্যালু হবে আর সাইন 30 বা আর কস 60। ওকে, সো বেসিক্যালি দেখো পি এর সাথে অ্যাঙ্গেল 30, তাহলে এটা আর কস 30, কিউ এর সাথে অ্যাঙ্গেল 60, তাহলে এটা আর কস 60, অথবা আর সাইন 30ও লিখতে পারো। তাহলে কি হতে পারে এখানে, আমাদের এখানে হচ্ছে এই আর আর কাটা যায়, কস 30 এর মান √3/2, কস 60 এর মান হাফ। তাহলে এটা কাটাকাটি করলে কি আসলো, পি বাই কিউ এর রেশিও আসলো হচ্ছে তোমার √3:1। এবং প্রশ্নে দেখো স্পেসিফিক্যালি পি আর কিউ এর রেশিও বের করতে বলছে, অ্যান্সার হচ্ছে √3:1। অপশনে দেখো 1:√3ও কিন্তু আছে, কিউ আর পি এর রেশিও বললে সেটা বের করতাম, যেহেতু পি আর কিউ এরটা বলছে আমরা ওই সিকোয়েন্সে বের করবো। তাহলে এখন চলো পরেরটাতে যাই, এটা আমরা করছি। এটা একটা বাচ্চাদের ম্যাথ, খেয়াল করো ম্যাথ অনেক বেশি দেখতে, অনেক বড়, কিন্তু অঙ্ক এক লাইনের। দ্য বোট, দিস ইজ এ বোট, সাপোজ দিস ইজ এ বোট, ওকে, দিস ইজ এ বোট in the following figure is to be pulled onto shore using 2 ropes, মানে এটা তাপ, মানে তীরে নিয়ে যাব আমরা দুইটা রোপ দিয়ে টেনে, দুইটা রোপ দিয়ে টেনে আমরা এটাকে তীরে নিয়ে যাচ্ছি। If the resultant of the forces are 80 pound, LB means pound, okay, LB means pound। আচ্ছা, তো রেজাল্টেন্ট এই যে F1 এর মানটা দেয়া আছে হচ্ছে 80 পাউন্ড। তো পাউন্ড না লিখে পাউন্ড ওয়েট লিখবা সবসময়, যেহেতু এখানে তোমার হচ্ছে আমরা ফোর্স নিয়ে কাজ করতেছি, পাউন্ড হচ্ছে আসলে কি, মানে মাসের ইউনিট। ওকে,
তাহলে এই জন্য আমরা ফোর্স নিলে সবসময় এই যে ওয়েটটা লিখে দেয়, এখানে আসলে জি গুণ করা লাগবে ওই এফপিএস সিস্টেমের জি এর ভ্যালু যেটা দিয়ে, ওইটা দিয়ে আমরা গুণ করতেছি না। কারণ কি, কারণ হচ্ছে জাস্ট এটুকু লিখলেই বোঝা যাবে যে এটা ওয়েট বোঝাচ্ছে। ওকে, এখানে কি বলা হয়েছে যে F1 হচ্ছে তোমার 80 পাউন্ড এবং ডিরেক্টেড অ্যালং দ্য লাইন এ। তাহলে বলা হয়েছে যে এটা এই যে এ লাইন যেটা আছে এই লাইন বরাবর তোমার হচ্ছে এইখানে 80 পাউন্ড ফোর্স কাজ করতেছে। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ ফোর্সেস পি সো দ্যাট পি ইজ মিনিমাম। এখানে পি দেখো একটা ফোর্স আছে এদিকে, আর এদিকে মনে করো একটা ফোর্স দিচ্ছে তারা টি, এই কোণটা থিটা, এই কোণটা হচ্ছে θ1। তো পি কে মিনিমাম করতে হবে, টি অ্যাক্টস অ্যান অ্যাঙ্গেল θ1 সমান 30 ডিগ্রি। সো প্রশ্নে বলা আছে টি এর সাথে যে কোণ θ1 এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আর বলা হয়েছে কি পি উইল বি মিনিমাম ফর সার্টেন অ্যাঙ্গেল। তাহলে আলটিমেটলি বলছে যে পি এর ভ্যালুটা কত। আচ্ছা, মানে বলছে প্রশ্নের মধ্যে যে দ্য ফোর্স পি উইল বি মিনিমাম ফর এ সার্টেন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড টি, মানে পি আর টি এর মধ্যে একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য এই পি বরাবর ফোর্সটা মিনিমাম হবে, এবং সেই সার্টেন অ্যাঙ্গেলটার জন্য পি এর মানটা কত হবে, মানে এটা তোমার কাছে চাইছে। প্রশ্ন আসলে কি, প্রশ্ন আসলে তোমার হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ পি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো পি বের করবা কিভাবে, পি বের করবা কিভাবে, দেখো পি বের করার সিস্টেম কি, রেজাল্টেন্ট সাইন অপোজিট অ্যাঙ্গেল সাইন টোটাল অ্যাঙ্গেল। তাহলে রেজাল্টেন্ট সাইন অপোজিট অ্যাঙ্গেল সাইন টোটাল অ্যাঙ্গেল। তাহলে পি এর অপোজিট অ্যাঙ্গেল 30 আর টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস থেটা। তাহলে আলটিমেটলি লিখতে পারো রেজাল্টেন্ট হচ্ছে 80 সাইন 30 ডিগ্রি প্লাস থেটা। এখানে একটা ছোট্ট কথা আছে, ছোট্ট কথাটা হইলো দেখো সাইন 30 মান হাফ, এটা 80 সাথে গুণ করলে 40 থাকে। তাহলে পি এর ভ্যালু আসে 40 বাই সাইন 30 ডিগ্রি প্লাস থেটা। এখানে একটা ছোট্ট কথা দেখো কি বলতো, এই পুরো ইকুয়েশনের মধ্যে পি তো আছে বামে, ডানে 40 একটা কনস্ট্যান্ট, এখানে 30 ডিগ্রি কনস্ট্যান্ট, অনলি ভ্যারিয়েবল হচ্ছে থিটা। তো দেখো এই সাইনের মান যত বাড়বে, সাইনের মান থিটার মান না, পি এর মান তত কমবে। তাহলে প্রশ্নে বলছে কি যে পি এর মান মিনিমাম কখন হবে, এবং সেই মিনিমাম পি এর মানটা কত। তুমি চিন্তা করো যে ভাই সাইনের মান যত বাড়তেছে তত পি এর মান কমতেছে, কারণ কি তারা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে তুমি বলতে পারো সাইনের মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে পি উইল বি মিনিমাম যখন সাইনের মানটা কি হবে, সাইনের মানটা হবে ম্যাক্সিমাম। সাইনের ম্যাক্সিমাম মান আমরা জানি কত, 1। তো এই ক্ষেত্রে সাইনের মানটা 1 বসাই দিলে পি মিনিমাম পাওয়া যায় 40/1 বা 40 পাউন্ড ওয়েট, 40 পাউন্ড ওয়েট। তাহলে আলটিমেটলি এই নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। ওকে, বাই দ্য ওয়ে যদি কোণ বের করতে বলতো তাহলে এই যে সাইন 30 মান, যে এটা যেহেতু 1 আছে তাহলে এটার মান কি বলতাম আমরা, 30 ডিগ্রি প্লাস থেটা, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান কি আসতো 60 ডিগ্রি। তার মানে এই মধ্যবর্তী কোণটা যখন 90 ডিগ্রি হচ্ছে, মানে এটা 30 যেহেতু, এটা যদি 60 হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের পি এর মানটা সব থেকে ছোট হবে, এবং সেই সব থেকে ছোট মানটা কত, এই সাইনের মান যখন ম্যাক্সিমাম তখন কত 1, তো সেটাই হচ্ছে সব থেকে কি মান, ছোট মান। তাহলে সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, অঙ্ক কিন্তু খুবই সহজ। হ্যাঁ, যে আমার এখানে কি বলছে 80 পাউন্ড ওয়েটের একটা মানে নেট ফোর্স আছে, এটাকে পি আর টি দুইটা বলে টানা হচ্ছে, এই θ1 কোণটা 30, থিটার মান দেয়া নেই। তো বলছে যে এদের মধ্যবর্তী কোণের মিনিমাম মানে একটা সার্টেন ভ্যালুর জন্য পি এর মানটা মিনিমাম হবে, এই মিনিমাম পি এর ভ্যালুটা বের করো। তো পি এর ওই সূত্রটা আমরা বসাই দিছি, বসাই দিয়ে দেখলাম এখানে সাইনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা যত বাড়ে এটা তত কমে, তাহলে এটা যখন ম্যাক্সিমাম হবে তখন মিনিমাম হবে, বসাই দিলেই শেষ। তাই তাহলে চলো পরেরটাতে যাই, দেখো কি বলা হয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার অর্থোগোনাল প্রজেকশনের, এটা আমি এটা পরে বলতেছি, আমরা এটা প্রুফ করব। তার আগে চলো আমরা একটু দেখে নিই কি আছে এখানে। কম্পোনেন্ট অফ পি, এখানে একটা ফোর্স আছে পি, এটা ও এর ডিরেকশনে কম্পোনেন্ট কত হবে, দেখো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ও এর ডিরেকশনে এটা হচ্ছে তোমার পি কস 30, পি কস 30 ডিগ্রি। কস 30 এর মান কত, কস 30 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2p, তাহলে এটা ঠিক আছে। এরপরে দেখা গেছে কম্পোনেন্ট অফ পি অ্যালং ওবি, তাহলে এটা ওবি বরাবরটা কি হবে, পি সাইন 30, তাহলে পি ইন্টু হাফ মানে p/2, তাহলে দিস ইজ কারেক্ট। ঠিক আছে, p/2 আছে।
কম্পোনেন্ট অফ পি অ্যালং ওসি, দেখো ওসি বরাবর শুধু পি আছে, তাহলে পি ওসি বরাবর কম্পোনেন্টটা আসলে কি পি নিজেই, কারণ ওটা তো ওসি বরাবরই পি গেছে, তাহলে ওই বরাবর ওর কম্পোনেন্ট কি ও নিজেই। এটা হচ্ছে আবার এভাবে চিন্তা করতে পারো যে ওসি বরাবর কম্পোনেন্ট পি কস 0 ডিগ্রি উইচ ইজ পি। তো তিনটা আসলে কারেক্ট, ডি নাম্বারটা এখানে কি হবে, ডি নাম্বারটা এখানে কারেক্ট আনসার। আচ্ছা আমরা এখানে ওকে, আচ্ছা আমরা এখানে একটা প্রুফ করব, সেটা হলো তোমার হচ্ছে যে এটা হচ্ছে তোমার রিজলভ পার্টের একটা ফর্মুলা আছে আমাদের, যে অনেকগুলা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট একটা সার্টেন ডিরেকশনে যদি অনেকগুলো ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমরা নেই, সেটা হবে তাদের রেজাল্টেন্টের কম্পোনেন্টের সমান ওই ডিরেকশনে। তো দেখো এখানে ঘটনাটা আসলে কি, এখানে একটা জিনিসের এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরো এটা একটা আমার কি আছে, একটা লাঠি আছে, এই লাঠিটার আমি একটা সার্টেন ডিরেকশনে কম্পোনেন্ট নিতে চাচ্ছি, সার্টেন ডিরেকশনে কম্পোনেন্ট নিতে চাচ্ছি, বা কম্পোনেন্ট না অর্থোগোনাল প্রজেকশন নিতে চাচ্ছি। তো বলা হয়েছে কি যে এইখানে আমার একটা লাইট আছে, এই লাইটটা জ্বলতেছে, তো ধরো এই লাইটের থেকে যদি হচ্ছে আমাদের লাইট এখানে পড়তো তাহলে কি হইতো, বা একদম এই মাথাটাতে যদি লাইট পড়তো আর কি, হ্যাঁ এই মাথা এখানে লাইটটা রাখলে ভালো হয়, এইখানে এই লাইটটা যদি পড়ে তাহলে দেখা যাবে এটা শ্যাডোটা কোথায় তৈরি হবে, এইটুকু হচ্ছে শ্যাডো, এটাই হচ্ছে তোমার এটার কি অর্থোগোনাল প্রজেকশন। তো আমরা মাথায় রাখবো যে অর্থোগোনাল প্রজেকশন বলতে আসলে আমরা শ্যাডো জিনিসটাকে বুঝতে পারতেছি, যে দেখো এইটা হলো আমার একটা মনে করো লাঠি আছে, এই জায়গাটা আমি লাইট ফেলছি, তাহলে লাইট গুলো তো এই জায়গাটাতে বাধা পাবে, এই লাঠির উপরে বাধা পেলে এই জায়গাটা একটা শ্যাডো তৈরি হবে না, এটা হচ্ছে তোমার শ্যাডোটাই হচ্ছে তোমার কি অর্থোগোনাল প্রজেকশন। তো তুমি বলতে পারো ভাইয়া এটাই হচ্ছে তোমার কি বলতো এই ডিরেকশনে এটার কম্পোনেন্টের মান ম্যাগনিটিউড, যে ধরো এটা যদি একটা ভেক্টর হইতো পি, এই বরাবর তোমার হচ্ছে এটা কি হবে, এটা যদি আলফা অ্যাঙ্গেল হইতো আমরা দেখছি পি সমান, সরি এটা হবে পি কজ আলফা, পি কজ আলফা। এই মানটা আসলে আমরা ছবির মাধ্যমে কিভাবে বুঝি, যে ভাইয়া দেখেন এখানে যদি আমার একটা কি থাকে, এখানে যদি আমার হচ্ছে একটা ইয়া থাকে ভেক্টর থাকে ওপি বরাবর, তার এখান থেকে পারপেন্ডিকুলার লাইন টানলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত জয়েন করলে যে লেন্থটা পাওয়া যায়, এটাই হচ্ছে তার অর্থোগোনাল প্রজেকশন এবং এটাই হচ্ছে তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টের মান। তো এটা হচ্ছে আমাদের কি কাজে লাগবে, চলো আমরা দেখি। আমরা একটা জিনিস প্রুফ করতে চাচ্ছি যে এইটা algebraic sum of components of two or many forces acting simultaneously on the same point is in the given direction in a plane is equal to the component of the resultant of the two forces in that direction। মানে একটা নির্দিষ্ট ডিরেকশনে অনেকগুলা ফোর্সেস, দুই বা তার বেশি ফোর্সের যদি কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের আমরা সাম নেই, সেটা ওই ডিরেকশনে ওর রেজাল্টেন্টের পারপেন্ডিকুলার কম্পোনেন্টের সমান হবে। সবাই কি কথা বুঝতে পারছি কিনা দেখি জানো, যে একটা নির্দিষ্ট ডিরেকশন, ধরো এখানে একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, এখানে অনেকগুলা ফোর্স আছে, তাদের ওই ডিরেকশনে কম্পোনেন্ট গুলাকে আমরা যদি সাম আপ করি, তাহলে যে মানটা আসবে এটা যদি এই ফোর্সগুলো না নিয়ে আমরা যদি শুধু রেজাল্টেন্ট নিতাম, নিয়ে তার কম্পোনেন্ট নিতাম আমরা, তাহলে তার ইয়ার সমান হইতো। ঠিক আছে, তাহলে আমরা দেখি যেটা সেটা কিভাবে প্রুফ করা যায়। ল অফ রিজলভ ফোর্স আর কি, বা পারপেন্ডিকুলার রিজলভ ফোর্স আর কি, কম্পোনেন্ট আর কি, হ্যাঁ পারপেন্ডিকুলার কম্পোনেন্টের ল বলা হয়। তো দেখো আমরা বলতে পারি যে এখানে ঘটনাটা আসলে কি হয়। ধরো আমরা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করলাম, কোঅর্ডিনেট সিস্টেম আমরা চিন্তা করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ধরো ওয়াই অ্যাক্সিস, হচ্ছে অরিজিন। সেম ভাবে এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ধরো তোমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। ধরো এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা ধরো তোমার পি ফোর্স, এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা ধরো তোমার কিউ ফোর্স। এদের রেজাল্টেন্ট বের করার জন্য আমাকে এদেরকে কমপ্লিট করতে হবে একটা প্যারালেলোগ্রাম। তো এই ডায়াগোনালটা আমাদের কি হবে, এই ডায়াগোনালটা হবে এদের রেজাল্টেন্ট আর, এটা ও, এটা এ, এটা সি, এটা হলো বি পয়েন্ট। ওকে, এখানে আমরা দুইটা পি আর কিউ, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ধরছি।
ধরো এখানে অবটিউজ অ্যাঙ্গেলও কিন্তু হইতে পারে। পি ধরো এদিকে কাজ করতেছে, কিউ ধরো এদিকে কোথাও কাজ করতেছে, মানে ধরো অবটিউজ অ্যাঙ্গেলে কাজ করতেছে, ভিতরে অ্যাঙ্গেলটা অবটিউজ। তো সেক্ষেত্রে এদের রেজাল্টেন্ট বের করার জন্য এদেরকে প্যারালোগ্রাম আমরা কমপ্লিট করব করসপন্ডিং সাইড ধরে। এটা হবে তাদের রেজাল্টেন্ট, এটা হবে রেজাল্টেন্ট আর। ওকে, এই হলো মোটামুটি আমাদের ঘটনা। এখন আমরা একটা নির্দিষ্ট ডিরেকশন চিন্তা করতে যাচ্ছি। ধরো এই নির্দিষ্ট ডিরেকশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই নির্দিষ্ট ডিরেকশনটা আমরা এক্স অ্যাক্সিস চিন্তা করতেছি। মানে এই এক্স অ্যাক্সিসের ডিরেকশনে আমরা যদি সবগুলো ফোর্সের কম্পোনেন্ট বের করতে চাই তাহলে কি হবে? তো আমরা কি দেখলাম, ওই যে অর্থোগোনাল প্রজেকশনের ক্ষেত্রে যেটা দেখলাম যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তাহলে এইটা হবে তোমার কি পি এর কম্পোনেন্ট, এটা ধরো এন। আমরা কিভাবে ওই কিউ এর কম্পোনেন্ট বের করার জন্য এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তাহলে এটা হবে তোমার কিউ এর কম্পোনেন্ট, এটা হবে তোমার এম। আর আর এর কম্পোনেন্ট বের করার জন্য এখান থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তাহলে এইটা হবে তোমার হচ্ছে আর এর কম্পোনেন্ট, যেমন করে এস। ওকে, এটা গেল। তাহলে এই সবগুলো কম্পোনেন্টকে আমরা যোগ করতে চাচ্ছি আর কি, পি আর কিউ এর কম্পোনেন্টটা যোগ করতে চাচ্ছি, তারপর দেখা যাচ্ছে যে আর এর কম্পোনেন্টের সমান। সেম ধরো না, যদি আমরা এখান থেকে পি এর কম্পোনেন্ট বের করতে চাই তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তাহলে এটা হচ্ছে পি এর কম্পোনেন্ট হবে এইটুক ও এন। আবার যদি কিউ এর কম্পোনেন্ট বের করতে চাই তাহলে এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, তাহলে কিউ এর কম্পোনেন্টটা কি হবে, এটা হবে ও এম। তারপর যদি আর এর কম্পোনেন্ট বের করতে চাই এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানতে হবে, এটা মনে করো ও এস, এটা হবে আর এর কম্পোনেন্ট ও এস। তা দেখো ও এক্স ডিরেকশনে আমরা চাচ্ছি পি এর কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ পি, কম্পোনেন্ট অফ পি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ওকে, এটা হলো ও এন। কম্পোনেন্ট অফ কিউ এটা কত, এটা হচ্ছে ও এম। আর হচ্ছে তোমার কম্পোনেন্ট অফ আর, কম্পোনেন্ট অফ আর, আর একটা কি হবে, আর একটা হবে ওএস। এটা লিখে রাখি আমরা। একইভাবে এখানে একটা ছোট্ট কথা আছে যে এখানে যদি আমরা ও এক্স ডিরেকশনে এইটার জন্য চিন্তা করি যে পি এর কম্পোনেন্ট ও এন, কম্পোনেন্ট অফ পি হলো ও এন, কম্পোনেন্ট অফ কিউ হাউএভার এটা উল্টা দিকে চলে গেছে, ও এক্স যেদিকে তার উল্টা দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস ও এম। ওকে, এবং তোমার হচ্ছে কি বলতো আর এর কম্পোনেন্ট হচ্ছে ওএস, কম্পোনেন্ট অফ আর এটা আসছে ওএস। এখন তোমরা যদি বলো যে ভাইয়া তাহলে এখানে সবকিছু ঠিকঠাক করলাম, কম্পোনেন্ট বের করার জন্য আমরা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন টানছি, আরেকটা পারপেন্ডিকুলার লাইন জাস্ট একটু টানতে চাচ্ছি যে এ থেকে আমরা মনে করি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, টি পয়েন্ট ইন্টারসেক্ট করলো। সেম ভাবে এ থেকে এটা রেজাল্টেন্টের এই লম্বর উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম, এটা মনে করো টি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, এখানে দেখো একটা সুন্দর ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এখানেও সেম আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু প্রপার্টি আমরা দেখতে পাই। কি কি প্রপার্টি দেখা যায়? ট্রায়াঙ্গেল ও এম বি অ্যান্ড ট্রায়াঙ্গেল সিএটি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি প্রপার্টি আমরা অবজার্ভ করতে পারি চলো দেখি। অবজার্ভ করা যায় হচ্ছে তোমার এই যে ওবি সাইড আর এসি সাইড সমান, এই যে এসি সাইড আর ওবি সাইড সমান, ওবি সমান এসি। এটা কেন? কারণ অপোজিট সাইড অফ আ প্যারালোগ্রাম। দ্যাট ইজ অলসো ট্রু হিয়ার, যে ওবি আর এসি সাইড হচ্ছে সমান, যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে ওকে এই সাইডটা এবং এই সাইডটা কি সমান, তো দুইটার ক্ষেত্রেই হচ্ছে সেম ঘটনা। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিএমও সিটিএ, কেন? এরা দুইটাই হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু এই ক্ষেত্রেও সত্য, অ্যাঙ্গেল বিএমও আর সিটিএ এই দুইটাই কি বলতো 90 ডিগ্রি, তো এই ক্ষেত্রে এটা সত্য। এবং খেয়াল করো এই কোণটা আর এই কোণটা সমান বলতো কেন? কারণ হচ্ছে এই যে এই কোণটা, এই যে এই সাইড আর এই সাইড প্যারালাল, এই সাইড আর এই সাইড প্যারালাল, তাহলে দুইটা প্যারালাল লাইনের মধ্যবর্তী কোণ যেটা, মানে এই লাইন আর এই লাইনের মধ্যবর্তী কোণটা যত, এই লাইন এবং তার এই লাইনের মধ্যবর্তী কোণ সেম হবে। কেন? কারণ এই দুটো লাইন যেহেতু প্যারালাল, এই দুটো লাইন যেহেতু প্যারালাল, তাহলে এই কোণটা যত এই কোণটা তত, তাহলে বিওএম সিএটি, অ্যাঙ্গেল বিওএম সমান অ্যাঙ্গেল সিএটি। ঠিক আছে, দুইটাই হচ্ছে প্যারালাল লাইন যেহেতু,
মানে এই যে কোন কোনটা প্যারালাল লাইন, ওএস আর এটা প্যারালাল, এইটা আর এটা প্যারালাল, তাহলে এই কোণ যত এই কোণও তত। তাহলে দুই কোণ এক বাহু সমান হলে ট্রায়াঙ্গেল দুটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দে আর কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো ইকুয়ালস বিওএম বা ওএমবি ইজ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সিএটি। ঠিক আছে, যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ওএম আর এটি সমান, দেয়ারফর ওএম সমান এটি। এটা কিন্তু এই ক্ষেত্রেও সত্য যে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, আবার বিও এটা কি ছিল বিওএম আর এটাও সমান। কেন, কারণ এই দুটো লাইন প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল, তাহলে এদের মধ্যবর্তী কোণ যা, এদের মধ্যবর্তী কোণ তাই, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলও কনগ্রুয়েন্ট। তাহলে আমরা বলতে পারি হচ্ছে ওএম আর এটি, এই দুটো লেন্থ হচ্ছে কি সমান। এটিটা আবার হচ্ছে এসএন এর সমান, এটি সমান লেখা যায় এসএন, হুইচ ইজ ট্রু হিয়ার অ্যাজ ওয়েল। এটিটা আসলে এসএন এর সমান বা এনএস এর সমান, তাহলে এটা আমরা লিখে রাখলাম। এটাতে আমাদের লাভ কি, দেখো কম্পোনেন্ট অফ পি প্লাস কম্পোনেন্ট অফ কিউ এখানে এই ও এক্স ডিরেকশনে, হ্যাঁ ও এক্স ডিরেকশনে আমরা দেখলাম এই পি আর কিউ এর কম্পোনেন্ট বের করতেছি। তাহলে পি এর কম্পোনেন্ট ও এন, এটা হচ্ছে ও এম, লেখা তো ও এন প্লাস লেখা যায় ও এম। ঠিক আছে, এই যে ও এন এর সাথে ও এম যোগ করলাম, দেখো ও এম এর মানটা আমরা এস এন বানায় রাখছি, এখানে লেখা যায় হচ্ছে ও এন প্লাস হচ্ছে এস এন। খেয়াল করো ও এন এর সাথে এস এন যোগ করলে কি পাওয়া যায়, ওএস পাওয়া যায়। দেখো তো ওএস কি ছিল, ওএস ছিল হচ্ছে কম্পোনেন্ট অফ আর, এটা কি আসতেছে শোনো হচ্ছে কম্পোনেন্ট অফ আর, কম্পোনেন্ট অফ আর টান। আবার সেম ভাবে তুমি যদি এই ক্ষেত্রে চিন্তা করো ও এক্স ডিরেকশনে আমরা কম্পোনেন্ট নিব, তাহলে কি কম্পোনেন্ট অফ পি প্লাস কম্পোনেন্ট অফ কিউ কি হচ্ছে বলো, পি এর কম্পোনেন্ট হচ্ছে স্টিল কি আছে ও এন আছে, বাট এটা হচ্ছে মাইনাস ও এম হয়ে যাবে, কেন, কারণ উল্টা দিকে, তাহলে এটা হচ্ছে ও এম ও এন মাইনাস ও এম। এখন ও এম এর মানটা আমরা কি বের করে রাখছি এস এন, তাহলে আসতেছে হচ্ছে ও এন মাইনাস এস এন। খেয়াল করো ও এন থেকে যদি আমরা এস এন বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, ওএস থাকে, তাহলে দেখতে পারো সমান হচ্ছে ওএস। ওএস জানি কি ছিল কম্পোনেন্ট অফ আর, তাহলে লেখা যায় হচ্ছে কম্পোনেন্ট অফ আর, কম্পোনেন্ট অফ আর। আমরা দেখলাম দুই ক্ষেত্রেই অ্যাঙ্গেলটা যদি ভিতরে অ্যাকিউট হয় বা অবটিউজ হয়, দুই ক্ষেত্রে দেখলাম যে একটা নির্দিষ্ট ডিরেকশনে পি আর কিউ এর কম্পোনেন্টের অ্যালজেব্রিক সাম, অ্যালজেব্রিক কেন উল্টা দিকে হলে মাইনাস হবে আর কি, তাহলে এটা তোমার কি কম্পোনেন্টের অ্যালজেব্রিক সাম রেজাল্টেন্টের কম্পোনেন্টের সমান, সেটা ইয়ার উপর ডিপেন্ড করতেছে না। এটাকে আমরা বলি হচ্ছে ওই যে ল অফ রিজার্ভ ফোর্স আর কি, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট দিকে যদি অনেকগুলা ফোর্সের কম্পোনেন্ট নাও তাদের কম্পোনেন্টের সামটা হবে তাদের রেজাল্টেন্টের কম্পোনেন্টের সমান। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দেখো ধরো তোমার কাছে হচ্ছে দুটা নির্দিষ্ট ডিরেকশন আছে, ধরো একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, মনে করো এটা ও এক্স একটা নির্দিষ্ট ডিরেকশন। তো তুমি বললা যে ভাইয়া এইখানে মনে করো একটা ফোর্স আছে, এই ফোর্সটা পি ওয়ান, এটা যে কোনটা করে সেটা হচ্ছে আলফা ওয়ান। এইখানে ধরেন একটা ফোর্স আছে, এই ফোর্সটা ধরো পি টু, এটা যে কোনটা করে এটা ধরো আলফা টু। এদিকে ধরো একটা ফোর্স আছে পি থ্রি, এটা যে কোনটা করে এটা হচ্ছে আলফা থ্রি। এরকম করতে করতে এটা মনে করো একটা ফোর্স আছে পি এন, এটা যে কোনটা করে এটা হলো আলফা এন। তাহলে এখানে অনেকগুলো ফোর্স আছে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর, এদের যে রেজাল্টেন্ট আছে, এদের রেজাল্টেন্ট মনে করো এখানে কোথাও আছে, সেটা মনে করো আর, সেটা যে কোন করে ও এক্স এর সাথে এটা মনে করো থিটা। তাহলে ও এক্স এর ডিরেকশনে যদি আমরা কম্পোনেন্ট গুলা নেই তাহলে পি ওয়ান এর কম্পোনেন্ট কি হবে, যে ভাই নির্দিষ্ট ডিরেকশন নিলে পি ওয়ান কজ আলফা ওয়ান, কম্পোনেন্ট বের করার জন্য সূত্র কি কজ আলফা, এটা হচ্ছে পি ওয়ান কজ আলফা ওয়ান, আবার কি পি টুর জন্য পি টু কজ আলফা টু, প্লাস পি থ্রির জন্য পি থ্রি কজ আলফা থ্রি, and so on pn cos alpha n। ওকে, এটা কি হবে, রেজাল্টেন্টের কম্পোনেন্ট হবে আর cos থিটা, রেজাল্টেন্টের কম্পোনেন্ট হচ্ছে আর cos থিটা, রেজাল্টেন্টের x বরাবর কম্পোনেন্ট আর cos থিটা আর এক্স পেয়ে গেলাম, এখান থেকে আর এক্স পাওয়া গেল। তাহলে ও এক্স এর ডিরেকশনে যদি ফোর্সগুলোর কম্পোনেন্ট নাও পি ওয়ান cos alpha 1 পি টু cos alpha 2 পি থ্রি cos alpha 3 pn cos alpha n চলে আসছে। তাহলে এখন যদি ও এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে বা ও ওয়াই ডিরেকশনে যদি নেই, মানে ও এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে আর কি, ও
ও এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে অর ও ওয়াই ডিরেকশনে যদি আমরা কি নেই, ও ওয়াই ডিরেকশনে যদি নেই, তাহলে পি ওয়ান এর সাথে এই পাশের কোণ যদি আলফা ওয়ান হয়, তাহলে এটার সাথে কোণ যদি কজ হয়, উল্টাটা কি হবে সাইন, তাহলে এটা হবে পি ওয়ান সাইন আলফা ওয়ান, তারপর এটা হবে পি টু সাইন আলফা টু, তারপরে পি থ্রি সাইন আলফা থ্রি, মানে আগে যেগুলো কস ছিল সেগুলো সব সাইন হয়ে যাবে, সাইন আলফা থ্রি অ্যান্ড সো অন, পি এন সাইন আলফা এন সমান আসছে আর সাইন থেটা। আর সাইন থেটার মানকে কি লেখা যায়, আর ওয়াই, 2 নম্বর দিলাম, আর কস থেটা পেয়ে গেলাম, আর সাইন থেটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি আমরা 1 আর 2 স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে কি 1 আর 2 স্কোয়ার করলে কি হবে, এটা আসবে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস কি আসবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, তো আমরা কমন নিতে পারি। তাহলে এটা কি হবে, পুরাটা স্কোয়ার, ধরো একটা আর এক্স স্কোয়ার আসবে আর আর ওয়াই স্কোয়ার আসবে, তো এখান থেকে এটা আসবে আর স্কোয়ারের মানটা ডিরেক্টলি এখান থেকে পাওয়া যাবে। আর যদি আমরা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে, আর সাইন থেটাকে আর কস থেটাকে ডিভাইড করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে উপরে একটা আর ওয়াই পাওয়া যাবে, নিচে পাওয়া যাবে আর এক্স। তাহলে দেখো আর আর কাটা যায়, তাহলে এখান থেকে ট্যান থিটার মান পাওয়া যায়, ট্যান থিটার মান আসে আর ওয়াই বাই আর এক্স। সো এখানেও তুমি চাইলে কিন্তু এই যে মানের উপর ডিপেন্ড করে 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা ফর্মুলা বানাইতে পারো, যে ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। কিভাবে বুঝবা কোয়াড্রেন্ট, এক্স আর ওয়াই এর মান দেখে, আর এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে কোনটা, আর এক্স পজিটিভ আর ওয়াই পজিটিভ, তারপরে আর এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ, আর এক্সও নেগেটিভ আর ওয়াইও নেগেটিভ, আর এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। থার্ড কোয়াড্রেন্টে কি হবে, পাই প্লাস ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, 2 পাই মাইনাস ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এই তো 4টা কোয়াড্রেন্টে 4 রকম ফর্মুলা কিন্তু আসবে। তো দেখো এটাই হলো আমাদের ঘটনা। দেখো তো সবাই বুঝতে পারছি কিনা দেখি জানো, সবাই কি বুঝতে পারছো যে তাহলে আমাদের রিজলভ পার্টের ফর্মুলাটা কি আসলো? যদি এটা আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা একটা অঙ্ক করে ফেলি, এটা করলেই এই অল্প কয়েকটা অঙ্ক আছে তাহলে শেষ হয়ে যাবে। ধরো আমাদের এখানে 4টা ফোর্স দেওয়া আছে, 6 নিউটন, 10 নিউটন, 12 নিউটন, 8 নিউটন, সবার উপরে ভেক্টর দেওয়া আছে, ভেক্টর গুলো মুছে দাও, জাস্ট মান দেখতে চিন্তা করতেছি, ওকে, জাস্ট ম্যাগনিটিউডটা চিন্তা করা হচ্ছে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, তাহলে সব একটা ডিরেকশনের সাথে আমরা অ্যাঙ্গেল করে করবো। তাহলে দেখো যে এটার সাথে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, কার পি এর একসাথে অ্যাঙ্গেল, এটা 30 হলে এটা 90 প্লাস 30 হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কিউ এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আবার এটা আসতেছে 180 প্লাস 60 ডিগ্রি, মানে কত 240 ডিগ্রি। আবার এটা কত 270 প্লাস 30 ডিগ্রি, মানে 300 ডিগ্রি। মানে একটা ডিরেকশনের সাথে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল নিয়ে নিলাম। দেখো এই এক্স অ্যাক্সিসের সাথে পি এর অ্যাঙ্গেল 630 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল হচ্ছে 180 প্লাস 30 60 240, আর এটা হচ্ছে 270 প্লাস 30 মানে কি 300 ডিগ্রি। তাহলে এখন মনে করো যে এদের রেজাল্টেন্ট কি আছে, এদের রেজাল্টেন্ট ধরো হচ্ছে তোমার আর, এটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা উৎপন্ন করে হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি যে পজিটিভ এক্স অ্যাক্সিসকে আমরা মনে করি এখানে এক্স অ্যাক্সিস লেখা আছে, ধরো আমরা ও এক্স দিলাম, তাহলে ও এক্স ডিরেকশনের সাথে ডিরেকশনে যদি আমরা নিই তাহলে আলটিমেটলি কি হবে, কম্পোনেন্ট গুলো নিলে এটা হবে আর কস থেটা ইকুয়াল টু, দেখো কি হচ্ছে 6 cos 30, তাহলে 6 cos 30, তারপরে আসবে 10 cos 120, 10 cos 120, তারপরে কি আসবে 12 cos 240, 12 cos 240, এবং আসে হচ্ছে 8 cos 300, 8 cos 300। এখান থেকে দেখো আমরা আর cos থিটার মানটা বের করে ফেলতে পারি, কি আসে চলো একবারে বের করে ফেলি। এটা আসে হচ্ছে -1.8 এত নিউটন ধরো আর cos থিটার ভ্যালু। ও এক্স ডিরেকশনে যদি আমরা কম্পোনেন্ট গুলো নিছি ভালো কথা, এখন যদি ও এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে নিতাম
ও এক্স এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি নিতাম তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এগুলো সব সাইন হয়ে যেত। আর সাইন থেটা 6 সাইন 30 প্লাস 10 সাইন 120 প্লাস হচ্ছে 12 সাইন 240 প্লাস 8 সাইন 300, এরকম রেজাল্ট আসে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া দেখেন এখানে কি হবে, সব সাইন হবে, তাই তো? তাহলে চলুন ভাই সাইন করে দিই। এটা করলে আসবে হচ্ছে -5.66। তো দেখো আমাদের এই যে পাওয়া গেল আর কস থিটা আর সাইন থিটার ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আর কস থিটা মানে কি এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে, আর সাইন থিটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে। আমি যদি এটা 1 নাম্বার দেই আর যদি তোমার হচ্ছে 2 নাম্বার দেই, স্কোয়ার করে দিলে কি হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করলে যেহেতু 1 হয়, তাহলে আর স্কোয়ারের ভ্যালু আসবে -1.8 স্কোয়ার প্লাস -5.66 স্কোয়ার। নেগেটিভ থাকলে সমস্যা নেই, জাস্ট ডিরেকশনের জন্য নেগেটিভ আসছে। তাহলে আসতেছে √1.8 স্কোয়ার প্লাস হচ্ছে 5.66 স্কোয়ার। রেজাল্ট আসে হচ্ছে আর এর ভ্যালু 5.94 এত নিউটন রেজাল্টেন্টের ভ্যালু। এবং তোমার হচ্ছে দেখো এখানে আর এক্স, এটা হচ্ছে আর এক্স আর কি, এক্স ডিরেকশনেরটা হচ্ছে আর ওয়াই, ওয়াই ডিরেকশনেরটা। তো তাহলে থিটার মান কি হবে 180 ডিগ্রি প্লাস থার্ড কোয়াড্রেন্টে আছে দুইটা যেহেতু নেগেটিভ, ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। তো বসাও 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 5.66 1.8, যেহেতু মডুলাস আছে আর আমরা মাইনাসটা দিলাম না, তাহলে কত আসে 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 5.66 1.8, তাহলে আসতেছে হচ্ছে 252.36 ডিগ্রি। তার মানে এটা রেজাল্টেন্টটা আসলে কি আছে, রেজাল্টেন্টে যে পজিটিভ ও এক্স ডিরেকশনের সাথে 252 ডিগ্রিতে এরকম জায়গায় আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত 5.94 এত নিউটন রেজাল্টেন্টের ভ্যালু, এবং এটা 252.36 ডিগ্রি কোণে আছে ও এক্স ডিরেকশনের সাথে। দেখা তো বুঝতে পারছি কিনা দেখি জানো, এগুলো কিন্তু ফিজিক্সেও ছিল, ঠিক আছে? ফিজিক্সেও কিন্তু এটা ছিল, জাস্ট হচ্ছে আমাদের এখানে কি প্রুফটা আছে, প্রুফটা তোমরা একটু দেখে রাখতে পারো, অনেক সময় এক সময় পরীক্ষা আসছে এখন আর আসে না, ঠিক আছে? ফিজিক্সের লোকজন এই প্রুফগুলো করে না। তো চলো আমরা দেখি। তো এটা গেল, এখন আসে বাচ্চাদের কিছু ম্যাথ আছে। ফোর্সেস অফ ম্যাগনিটিউড 2 নিউটন and 2√3 নিউটন at an angle 30 degree. What is the sum of their component along the 2 নিউটন ফোর্স? দেখো এটা খুবই বাচ্চাদের ম্যাথ, যে ভাই এখানে 2 নিউটন একটা ফোর্স আছে আর ভাইয়া 2√3 নিউটন একটা ফোর্স আছে, ঠিক আছে? তো তাহলে আমাদেরকে বলা হয়েছে যে অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই দুইটা ফোর্সের এই 2 নিউটনের ডিরেকশনে কম্পোনেন্ট কি হবে। তো এখন আমি যদি 2 নিউটনের ডিরেকশনে কম্পোনেন্ট নেই, এই ডিরেকশনে যদি কম্পোনেন্ট নেই, তাহলে এটার সাথে অ্যাঙ্গেল কি হবে 2 cos 0 ডিগ্রি, আর এটা কত 2√3 cos 30 ডিগ্রি, ঠিক আছে? জাস্ট এই ডিরেকশনে যেহেতু নিচ্ছি এর সাথে ওই ডিরেকশনের কোণ কত 2 এর সাথে 0 ডিগ্রি, আর 2√3 এর সাথে ওই ডিরেকশনের কোণ হচ্ছে 30 ডিগ্রি। বসা দিলাম, cos 0 এর মান 1 আর cos 30 এর মান আসতেছে √3/2, তাহলে আসতেছে 5 নিউটন। তাহলে বি নাম্বারটা এখানে কি হবে, বি নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এখানে একটা হোমওয়ার্ক থাকার কথা, সেটা কি দেখায়, ইফ দ্য রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 8 নিউটন and 5 নিউটন makes an angle 45 degree with the larger force, then value of the angle between the two forces. কি বলা হয়েছে, এখানে একটা 8 নিউটন ফোর্স আছে আর 5 নিউটন একটা ফোর্স আছে, এদের রেজাল্টেন্টের মান দেয়া নেই। আচ্ছা, তো বলা হয়েছে যে এটা বড় বলের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এদের ভিতরে কোনটা দেয়া নেই আলফা, তাহলে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস আর কি। হ্যাঁ, তো দেখো আমার এই পাশের কোনটা হবে আলফা -45 ডিগ্রি, ওকে? তাহলে 8 নিউটন নিলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, সাইন রুল অ্যাপ্লাই করতেছি, আলফা -45 ডিগ্রি, আবার 5 নিউটন নিলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এবং আর নিলে তোমার হচ্ছে অন্য দুইটার মধ্যবর্তী কোণ কত আলফা। তো দেখো এখানে একটু কষ্ট করতে হবে আর কি, যে আর এর মান তো দেয়া নেই, আর এর মান দেয়া থাকলে অঙ্ক ইজি হয়ে যেত, এরকম একটা অঙ্ক আমরা করছিলাম,
ঠিক আছে? তো দেখো আমরা জাস্ট এইটা নিয়ে তার মানে কাজ করতে হবে সামহাও। ঠিক আছে, করলে কি আসবে বলো? তুমি বলতে পারো ভাইয়া দেখেন 8 sin 45 ডিগ্রি বাই 5 ইকুয়াল টু কত আসে? সাইন আলফা মাইনাস 45 ডিগ্রি। খুব একটা কঠিন না, কিন্তু হয়ে গেছে। তাহলে এখন দেখো কি হয়েছে, আলফা মাইনাস 45 ডিগ্রির ভ্যালু কত? সাইন ইনভার্স এই পুরোটা 8 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 5 কত আসে? কোথাও কি ভুল হয়েছে? 8 যখন নিচ্ছ আলফা মাইনাস 45 ডিগ্রি, 5 যখন নিচ্ছি 45 ডিগ্রি আলফা, ঠিক আছে। তাহলে 8 বাই 5 সাইন 45 ডিগ্রি আলফা আসতেছে মাইনাস 45 ডিগ্রি সাইন ইনভার্স, তাহলে 8 ইন্টু বাই রুট 2। আচ্ছা, কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে? কিন্তু এরকম তো হওয়ার কথা না। 8 নিউটন 5 নিউটন, এই সাইন এর মান হচ্ছে একের থেকে বড় আসতেছে কেন? সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 5 আলফা মাইনাস 45 ডিগ্রি। সেখানে মনে হয় ক্যালকুলেশনে কোনো ইয়া থাকতে পারে, মানে ডাটাতে কোনো ভুল থাকতে পারে আর কি। আমার এখানে সাইনের মান একের থেকে বড় আসতেছে। একজন জিজ্ঞেস করছো ভাইয়া হচ্ছে পারপেন্ডিকুলার রিজলভ ফোর্সের এই প্রুফগুলো পরীক্ষা আসে কিনা। ভাইয়া অনেকদিন ধরে আসে নাই, ধরতে পারো আসবে না, কিন্তু এমনি আমরা দেখে রাখতে পারলে খারাপ না আর কি। আচ্ছা, এই অঙ্কে মনে হয় কোনো সমস্যা আছে ভাইয়া। এই অঙ্কটাতে আমি জানি না, আমার এখানে যদি আমি কোনো ডাটা ভুল করছি কিনা। রেজাল্টেন্ট অফ টু ফোর্সেস অফ ম্যাগনিটিউড 8 and 5 নিউটন মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি অর লাইট লার্জার ফোর্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্সেস। সো ছবি ঠিকই আঁকছি আমি, আইদার এখানে ভুল আছে, না হয় হচ্ছে ক্যালকুলেশনের কোথাও ভুল হচ্ছে। তোমরা কি কোনো ভুল পাইছো? ভুল না পেলে ভাইয়া এটা মনে হয় ডাটা ভুল আছে, মানে প্রসেস এটাই আর কি। হ্যাঁ, ডাটা যদি ভুল না থাকে তাহলে হচ্ছে প্রসেস এটাই। জাস্ট হচ্ছে তোমার এখান থেকে তুমি আলফার মান বের করতে পারবা, ঠিক আছে। আলফার মান এখান থেকে তো তুমি কিভাবে বের করতে হয় বুঝছোই, কিন্তু এখানে কোনো জায়গায় কোনো ক্যালকুলেশন ভুল হয়েছে মেবি, বা ওদের ডেটাতে কোনো ঝামেলা আছে, নাহলে অঙ্কটা এই জন্য মিলতেছে না। ঠিক আছে, চলো 1 মিনিট দেখি তাও। একটা আমার এখানে প্রসেস ঠিক আছে, আলফার মান কেন সাইনের মান কোনো কারণে এটা একের থেকে বড় চলে আসতেছে, এখানে কোথাও একটা ভুল আছে আর কি। হ্যাঁ, সো এমনি প্রসেস ঠিক আছে, প্রসেস রাইট। তোমাদের হয়তো ডাটাতে কোনো মিস্টেক আছে, তোমরা একটুখানি চেক করো ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, নাহলে এমনি আমি কোনো ইয়া পাচ্ছি না। আমি বাংলা ভার্সনের স্টাইলের সাথে মিলালাম, ওখানেও একই জিনিসই লেখা। সো আই এম নট শিওর যে এখানে কি হয়েছে, মোস্ট প্রবলি ডাটাতে কোনো সমস্যা আছে। তো ঠিক আছে, প্রসেস ঠিক আছে, তোমাদের অন্য কোনো প্রবলেম একই রকম হলে তোমরা করতে পারবো আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস করার জন্য। আজকে একটু দেরি করে শুরু করার জন্য আমরা সরি আবারও, আর আশা করতেছি ক্লাসে যে কন্টেন্ট ছিল মোটামুটি সহজ জিনিসপত্রই তোমরা আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিন্তু প্রুফ রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা ভালোভাবে করবা। এবং হচ্ছে আমি ক্লাসে যেগুলো করাইছি, বললাম তো যে এই স্ট্যাটিক্সের হোমওয়ার্ক আমি ক্লাসে যেগুলো করাবো এটাই হোমওয়ার্ক, ওকে? তো বা সেগুলো আমরা প্র্যাকটিস করবো। একজন জিজ্ঞেস করছো যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কথা, ওই প্রুফটা পরীক্ষায় এখন আর আসে না, তোমরা যদি চাও করতে পারো, না করলেও হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।